আমার স্ক্রিন আছেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? Yes, sir. জি স্যার। Fine. So from the last class, if you remember, আমরা chapter 2 থেকে একটা এক্সারসাইজের জার্নাল এন্ট্রি করেছিলাম like this, debits and credits. Okay? এটাকে আমরা আজকে ফার্দার কন্টিনিউ করব। এখান থেকে আমাদের যে নেক্সট স্টেপ সেটাকে বলা হয় লেজার। তাহলে আমরা লেজারে আজকে যাব এন্ড লেজার থেকে যাব ট্রায়াল ব্যালেন্সে। তিনটা হচ্ছে ইন্টার রিলেটেড। সো আমাদের এক্সারসাইজ 2.9 যদি আমরা নোটিস করি, আমাদের এই 13টা ট্রানজ্যাকশন ছিল। এই 13টা ট্রানজ্যাকশনের যে ফার্স্ট রিকোয়ারমেন্ট জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশনস, সেটা আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম। তারপর সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে পোস্ট দ্য জার্নাল এন্ট্রিজ, which is আমরা এখানে যে জার্নাল এন্ট্রিটা করেছি এটাকে আমাদের পোস্ট করতে হবে লেজার অ্যাকাউন্ট। তার মানে হচ্ছে আমাদের লেজার কন্টিনিউ করতে হবে এখান থেকে, বেসিক্যালি এই জার্নাল থেকে কন্টিনিউ করতে হবে। অ্যান্ড স্ট্যান্ডার্ড লেজার অ্যাকাউন্ট বলার রিজনটা হচ্ছে লেজার অ্যাকাউন্টের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে টি অ্যাকাউন্ট, সরি, একটা হচ্ছে টি অ্যাকাউন্ট বা ট্রেডিশনাল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। টি অ্যাকাউন্টটা কিরকম এটা আমরা লাস্ট ক্লাসে বোঝার সময় দেখেছিলাম। এই যে দেখেন এই অ্যাকাউন্ট ফর্ম এখানে দেখা যাচ্ছে স্ক্রিনে। ওকে, এই অ্যাকাউন্ট ফর্মে নোটিস করে দেখেন এখানে একটা হরিজন্টাল লাইন আছে, একটা ভার্টিক্যাল লাইন আছে। ওকে, তার লেফট সাইডে ডেবিট, রাইট সাইডে ক্রেডিট, আর উপরে হচ্ছে টাইটেল। ওকে, এন্ড আমরা অ্যাকাউন্টের তিনটা পার্টি শিখে এসেছিলাম, টাইটেল, ডেবিট, ক্রেডিট। সো এই ফরম্যাটকে বলা হয় টি অ্যাকাউন্ট। বাট আমাদের সুবিধার পারপাজে আমরা শিখবো হচ্ছে বেসিক্যালি স্ট্যান্ডার্ড লেজার অ্যাকাউন্ট। তাহলে এটা আমরা আজকে দেখবো, এন্ড এই লেজার অ্যাকাউন্ট থেকে আমরা একটা ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করাটা শিখবো। ফাইন, তাহলে এটার জন্য আমরা যেটা করব, লেজার কি সেটা দিয়ে শুরু করি। ও জাস্ট এ মিনিট, আমরা অ্যাটেন্ডেন্সটাও কল করে নিই আগে। ওয়ান, সিরিয়াল 1, 2 আছেন, 3, 4, 5, Sir, 5. ওকে, স্যার 2। আচ্ছা, 6, 7, প্রেজেন্ট স্যার। 8, হুম 8 আছেন, তানজিম। 9, Sir, 8. Yes, sir. 9, Yes, sir. ওকে, 10, প্রেজেন্ট স্যার। ঠিক আছে, 11, রিকি, Present, sir. ওকে, ইরফান, 12, 13, প্রেজেন্ট স্যার। 14, প্রেজেন্ট স্যার। 15, প্রেজেন্ট স্যার। 16, প্রেজেন্ট স্যার। and 17. Present, sir. ওকে, সো আপনার 12 আউট অফ 17 আছেন, ঠিক আছে। সো লেটস মুভ অন। এই লেজার জিনিসটা কি? ওইখানে বলা হচ্ছে ইটস বেসিক্যালি এন্টায়ার গ্রুপ অফ অ্যাকাউন্টস মেইনটেইনড বাই আ কোম্পানি। ওকে, এটাকে আমরা ক্রোনোলজিক্যালি প্রিপেয়ার করে থাকি। আর এন্টায়ার গ্রুপ অফ অ্যাকাউন্ট বলতে হচ্ছে আমাদের মিন করা হচ্ছে যেমন ক্যাশ লেজার হতে পারে, রেভিনিউ লেজার হতে পারে, রিসিভেবল লেজার হতে পারে। ইন আদার ওয়ার্ডস, আমরা এখানে জার্নালে গিয়ে দেখি যতগুলো অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট আছে, মানে যতগুলো অ্যাকাউন্ট কোম্পানি মেইনটেইন করে, এই সব কিছুর কালেকশনটাই হচ্ছে লেজার। যেমন এখানে দেখেন ক্যাশ আছে, এখানে ক্যাশ আছে, এখানে ক্যাশ আছে, ক্যাশ নামে একটা লেজার থাকা লাগবে।
এখানে ক্যাপিটাল আছে, ক্যাপিটাল নামে একটা লেজার থাকা লাগবে। এখানে নোটস পেয়েবল আছে, নোটস পেয়েবল নামে একটা লেজার থাকা লাগবে। এখানে রেন্ট এক্সপেন্স আছে, এই নামে একটা লেজার থাকা লাগবে। সাপ্লাইজ নামে একটা লেজার থাকা লাগবে। ইন আপনি যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনার ট্রানজ্যাকশনের কারণে জার্নাল এন্ট্রির মাধ্যমে, ততগুলো লেজার আপনার থাকা লাগবে। আর সবগুলোকে একসাথে আমরা লেজার বলি। ইন্ডিভিজুয়াল আইটেমগুলোকে আমরা অনেক সময় অ্যাকাউন্টও বলি, যেমন ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, নোটস পেয়েবল অ্যাকাউন্ট। সবগুলোকে একসাথে কম্বাইন করলে আমরা লেজার বলি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের লেজারের কনসেপ্ট। এখানে লেজারের একটা টেমপ্লেট দেওয়া আছে, ডেট থাকবে, এক্সপ্লেনেশন থাকবে, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স। এখানে রেফারেন্স কলামটা বেসিক্যালি আমাদের ফাঁকা থাকবে। এটা ইউজ করা হয় হচ্ছে, আমরা একটু আগে জেনেছি যে লেজার আমরা প্রিপেয়ার করি জার্নাল থেকে। সো কোন জার্নাল থেকে একটা এন্ট্রি আপনি এখানে লেজারে টানছেন, সেটা ওই জার্নালের সোর্স মেনশন করার জন্য রেফারেন্স হিসেবে আমরা ইউজ করি। সো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস, আমাদের এক্সাম পারপাজে বা শেখার জন্য এই কলামটা ওভাবে লাগবে না, এটা ফাঁকা থাকবে। ঠিক আছে, লেজারের ব্যাপারে আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, এটা তো আমরা বললামই যে আমরা লেজার প্রিপেয়ার করি জার্নাল থেকে। আর জার্নাল থেকে আমরা যখন লেজারে আইটেমগুলো নিচ্ছি, এটা বেসিক্যালি আমরা কপি পেস্ট করছি। রিমেম্বার, বেসিক্যালি আমরা কপি পেস্ট করছি। জাস্ট নতুন যে কাজ করব, কপি পেস্ট করে প্রতিবার ব্যালেন্স ক্যালকুলেট করব, ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্স, এটা আমরা দেখব। বাট বাকি সব জিনিস আমরা জার্নাল থেকে কপি পেস্ট করছি বেসিক্যালি লেজারে। ওকে, আর এই প্রসেসটাকে আমরা বলছি পোস্টিং। লেজারের যদি এই ডিসক্রিপশনটা আমরা দেখি, ফর এনি অ্যাকাউন্ট, ফর এক্সাম্পল দ্য ক্যাশ অ্যাকাউন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট লেজারগুলোর মধ্যে একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, সেটা পরে দেখাবো কেন। ওকে, সো ফর এনি অ্যাকাউন্ট, ফর এক্সাম্পল দ্য ক্যাশ অ্যাকাউন্ট, উই অ্যাকিউমুলেট, অ্যাকিউমুলেট মানে হচ্ছে পুঞ্জীভূত করা, এক জায়গায় নিয়ে আসা, একত্র করা, এটসেট্রা। ওকে, বা কম্বাইন করা। সো for any account we accumulate all cash related, যেমন ক্যাশ অ্যাকাউন্টের কথা বলছি, so we accumulate all cash related entries from different dates in the journal in one place. ওকে, যেহেতু accumulate করার কথা বলা হচ্ছে, পুঞ্জীভূত করার কথা বলা হচ্ছে, so in one place, এক জায়গায় নিয়ে আসা। ঠিক আছে, আপনাকে যদি আরো সুবিধাজনকভাবে এক্সাম্পল দিয়ে বুঝাই, এইভাবে বুঝতে পারেন। দেখেন, এখানে ক্যাশ আছে, ক্যাপিটাল আছে, এখানে ক্যাশ আছে, নোটস পেয়েবল আছে, এখানে ইকুইপমেন্ট আছে, ক্যাশ আছে, এখানে রেন্ট আছে, ক্যাশ আছে। মানে ডিফারেন্ট সোর্স অফ অ্যাকাউন্ট আমাদের দেওয়া আছে। এটা বেসিক্যালি ডেট না, এটা সিরিয়াল হবে। এখানে আমাদের সিরিয়াল আছে যেহেতু কোয়েশ্চেনে, ওভাবে আমরা বুঝি। তো এখানে দেখেন টাইমের অর্ডারে আর কি আমাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হচ্ছে ডেবিট ক্রেডিট করার মাধ্যমে। ওকে, এটাকে আমরা যদি এইভাবে বুঝি যে আমাদের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখে করে আমাদের শোরুমে অনেকগুলো ফলের বক্স আসছে। এই ফলের বক্স যদি ড্র করে দেখানো যায়, দেখেন প্রতিদিন ফলের বক্স আসছে। কোনোটায় হচ্ছে অ্যাপল থাকে, কোনোটায় হচ্ছে গিয়ে আপনার ব্যানানা থাকে, তারপর কোনোটায় আর কি কি থাকতে পারে, হ্যাঁ পাইনঅ্যাপল থাকতে পারে, ঠিক আছে, কোনোটায় হচ্ছে ম্যাঙ্গো থাকতে পারে, এটসেট্রা। তো এই বক্সে কিন্তু সবগুলো ফল মিক্সড, মানে আমি কোনোটায় বলতেছি যে পুরো একই বক্সে, সেম বক্সে হচ্ছে অনেক ধরনের ফল থাকতে পারে, এটা বুঝেন। তো এটা হচ্ছে 1 তারিখে এরকম বক্স আসছে, 2 তারিখে এরকম বক্স আসছে, একইভাবে করে 30 তারিখ পর্যন্ত এরকম বক্স আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের জার্নাল, যে জার্নালে আমাদের বিভিন্ন তারিখে আমরা সিরিয়ালি বক্সগুলোকে নিচ্ছি, নিয়ে রাখছি। এই বক্সগুলোতে সব থাকতে পারে। অ্যাপেলের এক্সাম্পল দিলাম, বানানা, পাইনঅ্যাপল, ম্যাঙ্গো, অনেক ধরনের ফল থাকতে পারে। এটা হচ্ছে জার্নাল। আর লেজারের কনসেপ্ট যদি বলি, আমরা নতুন একটা বক্স খুলবো, প্রত্যেকটা বক্সে যে অ্যাপেলগুলো আছে সেই অ্যাপেলগুলোকে এখানে নিয়ে আসবো। ওকে, তো আমরা করে কি করছি যে প্রত্যেকটা বক্সে জাস্ট অ্যাপেলগুলোকে রাখছি। আবার আরেকটা নতুন বক্স খুলবো, সেটাতে আমাদের সব ব্যানানা থাকবে। ওকে, এরপর আরেকটা বক্স আমরা ক্রিয়েট করব, সেটা তো হচ্ছে সব ম্যাঙ্গোস থাকবে, ম্যাঙ্গোস থাকবে, ম্যাঙ্গোস থাকবে। তো এইভাবে করে দেখেন, আমরা ডিফারেন্ট ফ্রুটসের যে বক্স মানে জার্নাল, সেখান থেকে কিন্তু আলাদা বক্সে সিমিলার ফলগুলোকে ক্লাসিফাই করে দিচ্ছি বা
বাছাই করে আলাদা করে দিচ্ছি। ওকে, সো আমরা এক জায়গাতে কিন্তু একই রকম ফল শুধু রাখছি। এই বক্সে শুধু আমরা অ্যাপল রাখছি, এই বক্সে শুধু আমরা ব্যানানা রাখছি, এই বক্সে শুধু ম্যাঙ্গোস রাখছি। ওকে, তো আমাদের লেজারের কনসেপ্টটা হচ্ছে এরকম। আমাদের জার্নাল খেয়াল করে দেখেন, বিভিন্ন ডেটে বিভিন্ন রকম অ্যাকাউন্ট আছে। আমরা লেজার যখন করব, লেজারে সিমিলার টাইপের অ্যাকাউন্টগুলোকে জাস্ট এক জায়গায় নিয়ে এসে সাজাবো, সামারাইজ করব। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের লেজারের কনসেপ্ট। অ্যান্ড থিওরিটিক্যাল বলে যাওয়ার চেয়ে আমরা যখন একটা লেজার প্রিপারেশনে ঢুকবো, আমাদের লাস্ট ক্লাসে যে ম্যাথটা করেছি সেখান থেকে, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এটাকে যেমনটা বললাম, এটা নতুন কিছু না, বেসিক্যালি এটা হচ্ছে কপি পেস্ট টাইপের জিনিস। জাস্ট আমাদের এখানে যে লেজারের ফরম্যাট দেওয়া আছে এটা ড্র করতে হবে, এবং সেখান থেকে আমরা গ্র্যাজুয়ালি আগাতে পারবো। আমাদের এখানে লেজার করার যে রুল আছে সেটা দেওয়া আছে। আমরা হচ্ছে আগে লেজারটা ড্র করে নেই, দেন স্টেপ বাই স্টেপ ফলো করে রুলগুলো বুঝে নিব। সো ফার্স্ট কাজ হচ্ছে আমি একটা এক্সেলে আপনাদের লেজার ড্র করব, অ্যান্ড সেটার জন্য খেয়াল করে দেখেন, লেজারের ফরম্যাট হতে হবে আমাদের প্রথমে ডেট, বা আমাদের এই এক্সাম্পলে সিরিয়াল আছে তাহলে সিরিয়াল, দেন থাকবে এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স। টোটাল 6টা কলাম এখানে দেখা যাচ্ছে। সো আমাদের সিরিয়াল, এক্সপ্লেনেশন, তারপরে হচ্ছে রেফারেন্স, তারপরে হচ্ছে ডেবিট, দেন ক্রেডিট, ফাইনালি ব্যালেন্স। ওকে, সামথিং লাইক দ্যাট। আর এখানে একটা কমন হেডিং থাকবে যেখানে আমরা অ্যাকাউন্টের নাম লিখবো। ঠিক আছে, সো দেখেন আমাদের সিরিয়াল, এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স, এরকমই সর্ট অফ সামথিং একটা আমরা ড্র করে ফেললাম। ওকে, আর লেজার যেটা বললাম, আমাদের জার্নাল থেকে মূলত কপি পেস্ট করা হবে, আর কিছুই না। মিনওয়াইল যদি কেউ মাঝখানে পড়া না বুঝেন, ডেফিনেটলি হ্যান্ড রেজ করবেন, আমাকে জানাবেন, অথবা আনমিউট করে জিজ্ঞেস করবেন। ঠিক আছে, ওকে ফাইন। সো লেজার বলতে আমরা যেহেতু কপি পেস্ট বুঝি, এবং লেজারে আমরা কিন্তু একটা নেচারের একই অ্যাকাউন্ট রিলেটেড ইনফরমেশন এক জায়গায় করি, এটা বললাম। ওকে, তো এখানে ফর এক্সাম্পল ক্যাশ অ্যাকাউন্ট বলা আছে, একটু আগে বলেছিলাম যে ক্যাশ হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাকাউন্টস। একটু উপরে যদি গিয়ে দেখি আমরা, আমাদের সেম যে রিকোয়ারমেন্ট বা এক্সারসাইজ আছে সেটার কিন্তু বোঝার সুবিধার্থে আমরা এখানে একটা ট্যাবুলার ফরম্যাট অ্যানালিসিসও করেছিলাম। এখানে সবাই একটু খেয়াল করে দেখেন, যে কোনো কলামের চেয়ে ক্যাশ কলামের ট্রানজাকশন অনেক বেশি কিন্তু। ওকে, এখানে যেমন 1, 2 এগুলো প্লাস হচ্ছে, এই তারিখগুলোতে মাইনাস হচ্ছে, আবার প্লাস হচ্ছে, আবার হচ্ছে অনেকগুলো মাইনাস হচ্ছে, আবার প্লাস হচ্ছে, এন্ড ফাইনালি ক্যাশের ব্যালেন্স থাকছে। সো ক্যাশ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন লেজার্স, যেখানে অনেক ঘন ঘন ট্রানজাকশন হয়, এন্ড ক্যাশকে ইম্পর্টেন্স দেওয়া হয় দেখে কিন্তু আপনাদের 5টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এলিমেন্টের মধ্যে বা 4টা স্টেটমেন্টের মধ্যে একটা হচ্ছে ক্যাশ স্টেটমেন্ট। অন্য কোনো অ্যাসেটের কিন্তু প্লাস মাইনাস বা ফ্লো রিপ্রেজেন্ট করার জন্য আলাদা কোনো স্টেটমেন্ট করা হয় না, বাট ক্যাশের জন্য করা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যেটা করব, আমরা এখানে জার্নালে আমাদের ডেট ওয়াইজ বা ক্রোনোলজিক্যাল অর্ডারের ট্রানজাকশন গুলো আছে, আমরা এখান থেকে সেম নেচারের ট্রানজাকশন বাছাই করব, এবং সিরিয়াল 1, 2, 3, 4, 5, 6, 5 পর্যন্ত প্রত্যেকটাতে দেখেন আপনার ক্যাশ আছে, কিন্তু এখানে ডেবিটে আছে, এখানে ডেবিটে আছে, এখানে ক্রেডিটে আছে, ক্রেডিটে আছে, ক্রেডিটে আছে। আইটেম 6 থেকে কোনো ক্যাশ নাই, আবার 7-এ আছে, 8-এ আছে, 9-এ আছে, 10-এ আছে, 11-তে আছে, 12-তে আছে, 13-তে আছে। সো আমরা কমনলি ক্যাশ দিয়ে শুরু করতে পারি। ঠিক আছে, এখানে আমরা যেটা করব, সবগুলো লেজার করার ট্রাই করব, বাট এক্সাম পারপাজে কিন্তু আপনাদের সবচেয়ে কমন যে লেজার গুলো সেগুলো চাওয়া হবে। যেমন এরকম একটা এক্সারসাইজ ধরেন, এক্সামে যদি আসে, এক্সারসাইজ 2 এর মতো এরকম একটা কোয়েশ্চেন যদি আসে, এখানে যদি রিকোয়ারমেন্ট থাকে জার্নালাইজড ট্রানজাকশন, 13টা ট্রানজাকশনে আপনার ডেবিট ক্রেডিট দিতে হবে, কিভাবে, আমরা যেভাবে লাস্ট ক্লাসে শিখেছি। তারপর আপনাকে এইভাবে বলা হবে না যে স্ট্যান্ডার্ড লেজারে পোস্টিং করো, মানে সবগুলো এন্ট্রি দাও, বলা হবে এইভাবে যে প্রিপেয়ার দ্য ক্যাশ লেজার, প্রিপেয়ার দ্য রিসিভেবলস লেজার,
প্রিপেয়ার দ্য পেয়েবলস লেজার, মানে অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, অথবা প্রিপেয়ার দ্য সার্ভিস রেভিনিউ লেজার। তো এইভাবে করে বাছাই করা কিছু কমন লেজার চাওয়া হবে, 2টা 3টা এরকম আর কি, বা 4টা এরকম। সবগুলো লেজার চাওয়া হবে না, সো দ্যাট আমাদের গিভেন টাইমের মধ্যে আমরা এই রিকোয়ারমেন্ট গুলোকে অ্যালাইন করতে পারি, রাইট? কারণ এখানে আমাদের পারপাস হচ্ছে কি কমপ্লিট করা না, পারপাস হচ্ছে জাস্ট 1টা 2টা থ্রুতে যাচাই করা যে আপনি এটা পারেন কিনা। সো ওটার জন্য আমাদের প্রসেস যেহেতু সেম, 1টা 2টা লেজার করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমরা ফিরে আসি। এখন আমরা আমাদের যে কাজটা করব কপি পেস্টের, সবার আগে দেখেন প্রথম যে সেকশন, ঠিক আছে, এখান থেকে আমরা যেটা করতে পারি ক্যাশ দিয়ে শুরু করতে পারি। সো টাইটেলটা হয়ে যাবে ক্যাশ অ্যাকাউন্ট অথবা ক্যাশ লেজার, যেটাই বলেন, যেটা ইচ্ছা। আমি শুধু ক্যাশ লিখি, ঠিক আছে, জাস্ট ক্যাশ লিখলাম। তো এখানে আসলে ক্যাশে অনেক ট্রানজাকশন আছে, সেটার জন্য আমাদের অনেকগুলো, অনেকগুলো রো লাগবে ডেফিনেটলি। আমরা ধীরে ধীরে আগাই। তাহলে সিরিয়াল 1-এ, ট্রানজাকশন 1-এ দেখেন ক্যাশ ডেবিটে হোক বা ক্যাশ ক্রেডিটে হোক, দ্য রুল ইজ যদি ক্যাশ থাকে, ডেবিট বা ক্রেডিট যেটাই হোক না কেন, যদি ক্যাশ থাকে আমার এটা নিয়ে কাজ করতে হবে লেজারে, ক্যাশ লেজারে আর কি। ঠিক আছে, তো দেখতে হবে ক্যাশ ডেবিটে আছে নাকি ক্রেডিটে আছে। স্টেপ 1 আমরা দেখতে পাচ্ছি ক্যাশ ডেবিটে আছে এবং ডেবিটে 24,000 টাকা আছে। তো আমরা আমাদের এই লেজারে গিয়ে সিরিয়াল 1-এ 24,000 টাকা লিখব। ওকে, ডেবিটে 24,000 টাকা লিখব। আমি জাস্ট 1টা মিনিট সময় নিয়ে আমাদের জার্নালগুলোকে এখানে একটু ট্রান্সফার করে নিই, জাস্ট আ মিনিট, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এখান থেকেও দেখতে পারি একটা প্রবলেম হয়ে গেছে যে এখানে ক্রেডিট গুলো আমাদের সাইডে চেপে গেছে আর কি, হচ্ছে না এটা। যেটাই হোক আমরা বুঝে নিব। হ্যাঁ, তো এখানে দেখেন আমাদের ক্যাশ হচ্ছে ডেবিটে 24,000 আছে, তার মানে আমরা লেজারে যেটা করব সবার আগে ডেবিটে 24,000 যেটা আছে সেটাকে লিখে দিব ফার্স্ট থিং। কারণ কি ডেবিটে 24,000 লিখলাম? কারণ ক্যাশ আমাদের ডেবিটে আছে 24,000। দ্বিতীয় জিনিস হচ্ছে এখানে এক্সপ্লেনেশনটা লেখা। এক্সপ্লেনেশনে আমরা কি লিখব? কারণটা হচ্ছে এখানে ক্যাশের আন্ডারে যখন ডেবিটে আমরা 24,000 লিখছি, এর মানে আমরা মিন করছি যে 24,000 ক্যাশ ইনক্রিজ হয়েছে বা বেড়েছে। তাহলে এক্সপ্লেনেশন আমরা বেসিক্যালি লেখা ট্রাই করব যে কেন বেড়েছে। ওকে, কেন বেড়েছে। ট্রানজাকশনে যদি আমরা গিয়ে দেখি, নাম্বার 1-এ বলা হচ্ছিল যে ওনার ইনভেস্টেড 24,000 ইন দ্য বিজনেস, তার মানে ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল হচ্ছে সেই রিজন যার কারণে। তাহলে আমরা এক্সপ্লেনেশনে এত জটিল কিছু আসলে লিখবো না, আমরা এক্সপ্লেনেশনে জাস্ট এইখানে ক্যাশের অপোজিটে দেখেন ক্যাপিটাল আছে বা ক্রেডিটে যেটা আছে সেটাকেই লিখে দিব। জাস্ট এই অ্যাকাউন্টের নাম লিখে দিলে আমাদের কাজ শেষ, ক্যাপিটাল। তাহলে আমরা এক্সপ্লেনেশনে বসায় দিব এখানে যা আছে সেটাই ক্যাপিটাল। এটুকু বুঝেছেন কি না? কেউ যদি না বুঝে থাকেন আমাকে বলেন। Yes, sir. ওকে, খুব সিম্পল। আমরা সোফার জাস্ট কপি পেস্ট করেছি। সিরিয়াল 1 বসায় দিলাম। আমাদের এখানে জার্নালে 24,000 ডেবিট ছিল কারণ ক্যাশ ডেবিট, তাহলে আমরা 24,000 ডেবিটে লিখে দিয়েছি। আর এক্সপ্লেনেশন জানতে চা হচ্ছে কেন ডেবিট হয়েছে 24,000, কারণ এটার অ্যান্সার আমার ক্রেডিটে আছে যে ক্যাপিটাল এনেছি দেখে 24,000 ডেবিট হয়েছে। তাহলে আমরা এভাবে বসায় দিলাম জাস্ট। তাহলে এটা গেল আমাদের কপি পেস্টের যে কাজ, সেটা। ক্রেডিটে কিছু আমরা লিখবো না কারণ ক্যাশ ছিল ডেবিটে, ডেবিটে 24 লিখেছি। এখন ফাইনাল কাজ হচ্ছে আমাদের ব্যালেন্স ক্যালকুলেট করা। প্রত্যেকটা ট্রানজাকশনের পর আমাদের ব্যালেন্স ক্যালকুলেট করতে হবে। তাহলে ক্যাশের নর্মাল ব্যালেন্স ডেবিট, আমাদের লাস্ট ক্লাস থেকে যদি আপনারা স্মরণ করে দেখেন,
আর আপনাদের এই 6টা টেবিল এই জন্যই দেওয়া হয়েছিল যাতে ইনক্রিজ ডিক্রিজ ব্যালেন্স এটা আমরা আয়ত্তে নিয়ে আসতে পারি। রিজনটা হচ্ছে এটা আমাদের এখন তো লাগছেই, সাবসিকুয়েন্ট অল চ্যাপ্টার্সে ডেবিটস এন্ড ক্রেডিটস লাগবে সেজন্য। তাহলে এখানে অ্যাসেটের আন্ডারে আমরা ইনক্রিজ দেখেছিলাম ডেবিট, ডিক্রিজ দেখেছিলাম ক্রেডিট, আর ব্যালেন্স দেখেছিলাম নর্মাল ব্যালেন্স যাকে আমরা বলি ডেবিট। ওকে, তো ক্যাশের নর্মাল ব্যালেন্স হচ্ছে গিয়ে ডেবিট, এখানে ডেবিটে 24,000 আছে আর সেটাই হয়ে যাচ্ছে আমাদের এখানকার ব্যালেন্স। তাহলে ব্যালেন্স হচ্ছে আমাদের 24,000, কারণ আগে হচ্ছে ক্যাশে কিছু ছিল না, নতুন করে 24,000 অ্যাড হয়েছে, সো ব্যালেন্স হচ্ছে আমার 24,000। তাহলে ব্যালেন্স ক্যালকুলেশনটা আমরা প্রথম ট্রানজ্যাকশনের জন্য যেটা ডেবিটে আসছে সেটাই বসায় দিব। আর ব্যালেন্স কি মিন করছে, ক্যাশ এখন হাতে কত টাকা আছে। সো হাতে এখন 24,000 টাকা আছে, কারণ 24,000 টাকা আমার ক্যাপিটালের থ্রুতে এসেছে। এই হচ্ছে আমরা এইটুক পর্যন্ত কপি পেস্ট করলাম, এখানে এসে জাস্ট ব্যালেন্স ক্যালকুলেট করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রথম এন্ট্রির জন্য। এবার একটু মুভ অন করি, সেকেন্ড এন্ট্রিতে যাই। দেখেন 2 নাম্বার ট্রানজ্যাকশনে আমাদের ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল, ক্রেডিট আছে, কিন্তু 2 নাম্বার ট্রানজ্যাকশনেও ক্যাশ ডেবিট আছে, নোটস পেয়েবল, ক্রেডিট আছে। তো এখানেও দেখেন ক্যাশ আছে কিনা, ক্যাশ আছে। আমাদের লেজারের মিনিংটাই হচ্ছে রাইট, যে বলেছি সিমিলার নেচারের বা সিমিলার অ্যাকাউন্টের এন্ট্রিগুলোকে এক জায়গায় অ্যাকিউমুলেট করা, এক জায়গায় নিয়ে এসে সাজানো। তো আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন আমাদের ক্যাশ লেজার, সেটা আমাদের ক্যাশ লেজার। সো নাম্বার 1-এ ক্যাশ ছিল, এটাকে আমরা নিব। নাম্বার 2-তে ক্যাশ ছিল, এটাকে আমরা নিব। নাম্বার 3-তে দেখেন ক্যাশ আছে, ক্রেডিট যেটাই হোক, এই যে এখানে ক্রেডিটে আছে সেটাকে আমরা নিব। নাম্বার 4-এও ক্যাশ আছে, ক্রেডিটে, এটাকেও নিব। নাম্বার 5-এ ক্যাশ আছে, ক্রেডিটে, এটাকেও নিব। নাম্বার 6-এ ডেবিট বা ক্রেডিটে কোনো ক্যাশ নাই, এটাকে আমরা নিব না, এটাকে এক্সক্লুড করব। ঠিক আছে, কারণ আমরা সিমিলার নেচারের জিনিসগুলোকে এক জায়গায় নিয়ে যাচ্ছি। অন্যভাবে যদি বলি, আমাদের 13টা বাস্কেট এসেছে, 13টা বাস্কেট থেকে আমরা আলাদা করব ক্যাশ। তো নাম্বার 1 to 5 5টা বাস্কেটেই ক্যাশ আছে, এটাকে একটা ক্যাশ বাস্কেটে রেখে দিচ্ছি নতুন করে। নাম্বার 6 থেকে আমরা কিছু নিতে পারবো না, কারণ এই বাস্কেটে কোনো ক্যাশ নামে ফ্রুট নাই, ওভাবে যদি চিন্তা করেন এক্সাম্পল দিয়ে, তো এটা এক্সক্লুডেড। তো এইভাবে করে আমরা 1 2 3 গ্র্যাজুয়ালি আগানোর ট্রাই করি। সো নাম্বার 2-তে দেখেন ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল, ক্রেডিট। তো এখানে ক্যাশ আছে, তো ফার্স্ট থিং আমাদের দেখতে হবে ক্যাশ ডেবিট নাকি ক্রেডিট। অ্যান্সার হচ্ছে এখানে ডেবিট আছে, ডেবিটে 7,000 আছে। সো আমি লেজারে গিয়ে ডেবিটে সবার আগে বসাবো, এখানে 7,000 ছিল সেটাকে বসাবো। ফার্স্ট থিং ডান। সেকেন্ড থিং হচ্ছে কি, আমাদের এখানে এক্সপ্লেনেশন দিব যে কেন 7,000 ক্যাশ ডেবিট হলো। দি অ্যান্সার ইজ, এখানে এসে যদি দেখি আপনি একটা নোটস পেয়েবল ইস্যু করেছেন দেখেই আপনার 7,000 টাকা ক্যাশ এসেছে, মানে ব্যাংক ইস্যু করেছে, আপনি এটাকে লায়াবিলিটি হিসেবে রিসিভ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন দেখেই এসেছে। তো এটাকে আমরা এক্সপ্লেনেশনে দিয়ে দিব নোটস পেয়েবল। এই স্টেপগুলো হচ্ছে আমাদের কপি পেস্ট জার্নাল থেকে লেজার পর্যন্ত। ফাইনাল কাজ হচ্ছে ব্যালেন্স নির্ণয় করা। ওকে, এই ব্যালেন্সে আমাদের 24,000 অলরেডি আছে উপরে, এটা খেয়াল করেন, এটা খেয়াল করবেন, এই কলামটা, এই কলামে অলরেডি আমার 24,000 ডেবিটে আছে, ডেবিটে গিয়ে আরো 7,000 বাড়ছে। তো এই 7,000 বেড়ে যাওয়ার পর বা ডেবিটের সাথে আবার ডেবিট হওয়ার পর আমরা কি করব, দুইটাকে অ্যাড করে দিব। উপরে 24,000 প্লাস হচ্ছে এখানে 7,000, আমার ব্যালেন্স হয়ে গেল 31,000। এটাকে যদি আমরা শিটে লেখা লেজার প্রিপারেশনের রুলের সাথে মিলাই, তাহলে দেখেন আমরা কিন্তু we enter amount in the debit column if cash was debited in the journal, সেটাই করেছি। দেখেন আমাদের জার্নালে এসে ক্যাশ ডেবিট ছিল প্রথম দুইটা ট্রানজ্যাকশনে 24,000 7,000, তো আমরা অ্যামাউন্ট গুলোকে ডেবিটে এন্টার করেছি। ওকে, 3 নাম্বার ট্রানজ্যাকশনে গিয়ে আমরা দেখব হচ্ছে ক্যাশ ক্রেডিটে আছে, তখন আমরা এখানে এসে কিন্তু 3 নম্বরে এই ক্রেডিটে জার্নাল এন্ট্রি দিব, সরি বা লেজার পোস্টিং করব। আর উই এন্টার দি অ্যামাউন্ট ইন দ্য ক্রেডিট কলাম ইফ ক্যাশ ওয়াজ ক্রেডিটেড ইন দ্য জার্নাল, এই কথাটাই মিন করছে। তারপরে হচ্ছে উই রাইট দ্য অপোজিট অ্যাকাউন্ট ইন দ্য এক্সপ্লেনেশন কলাম। ওকে, সেটা আমরা করেছি যে ক্যাশ ডেবিট হওয়ার কারণে ক্যাপিটাল হচ্ছে অপোজিট সাইডে আছে, এই ক্যাপিটালকে আমরা এখানে এক্সপ্লেনেশন কলামে লিখেছি। একইভাবে নাম্বার 2 এর জন্য ক্যাশ ডেবিট হওয়ার কারণে নোটস পেয়েবল ক্রেডিট আছে, এখানে আমরা নোটস পেয়েবলকে এক্সপ্লেনেশনে লিখেছি। ঠিক আছে, after that we calculate the balance after each posting, ডেবিট এন্ড ডেবিট থাকলে আমরা অ্যাড করে দিব,
আর এন্টার ইনটু ডেবিট মানে ডেবিটের যেহেতু ব্যালেন্স সেখানে জাস্ট বসায় দিব। ক্রেডিট আর ক্রেডিট থাকলেও অ্যাড করব, আমরা ক্রেডিটে বসায় দিব, বাট ক্যাশে হচ্ছে এরকম হবে না আসলে। আর ডেবিট আর ক্রেডিট থাকলে আমরা মাইনাস করব, ক্রেডিট আর ডেবিট থাকলে আমরা মাইনাস করব। আপনাদের সেই অ্যালজেব্রার যে বেসিক নিয়ম ছিল তার মতো, যে প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসেও প্লাস হয়, বাট সাইনটা মাইনাস হয়ে যায়, মাইনাসে মাইনাসেও প্লাস হয়, প্লাসে মাইনাসে গিয়ে মাইনাস হয়, আবার মাইনাসে প্লাসে গিয়ে মাইনাস হয়। হ্যাঁ, ওই কনসেপ্টটা জাস্ট মনে রাখবেন, সেটাই। আর তারপরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের লেটেস্ট ব্যালেন্স। তো এই সিস্টেমে আমরা আর কি প্রত্যেকটা ট্রানজেকশন কপি পেস্ট করব। এখন হোপফুলি প্রসেস দেখে বুঝে গিয়েছেন, তার মানে এই জিনিসটা আর অত ইম্পর্টেন্স না দিলেও চলবে, জাস্ট আপনাদের জানায় রাখার জন্য আর কি। ঠিক আছে, আমরা নাম্বার 3-তে যাই। নাম্বার 3-তে আবার যদি খেয়াল করি, ক্যাশ আছে, দি অ্যান্সার ইজ ক্যাশ আছে। আমি যে ট্রানজেকশনগুলোকে নিচ্ছি সেগুলোকে হাইলাইট করে দিচ্ছি। এখানে দেখেন নাম্বার 3-তে ক্যাশ ক্রেডিটে আছে, তো আমি ক্যাশকে হাইলাইট করলাম। ক্রেডিটে যেহেতু 11,000 টাকা আছে, আমি লেজারে গিয়ে এখানে সবার আগে ক্রেডিটে 11,000 টাকা ইনপুট করব। প্রথম কাজ ডান। দ্বিতীয় কাজ হচ্ছে কেন 11,000 ক্রেডিট হচ্ছে বা ডিক্লাইন হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে। দি অ্যান্সার ইজ আপনি এখানে ইকুইপমেন্ট পারচেজ করেছেন দেখেই কিন্তু কমে যাচ্ছে। তো এখানে আমাদের এক্সপ্লেনেশন কলামে ক্যাশের অপোজিটে যে অ্যাকাউন্ট ইকুইপমেন্ট সেটা হবে, আমি লিখে এন্টার করে দিলাম, ইকুইপমেন্ট হয়ে গেল। তাহলে কপি পেস্ট আমাদের ডান হয়ে গেল। এখন ব্যালেন্স নির্ণয়ের কাজ করতে হবে। তো ব্যালেন্স দেখেন উপরে আমার 31,000 আছে, কিন্তু এখানে ডেবিট কলামে আছে, আর ক্রেডিট করেছেন 11,000, তার মানে হচ্ছে একটা ডেবিট একটা ক্রেডিট, তো মাইনাস হয়ে যাবে। ওকে, আর ডেবিট অবশ্যই বেশি থেকে যাচ্ছে, সো ডেবিট কলামে এই টাকাটা বসে যাবে। যদি ইনটুইটিভলি চিন্তা করি, আমাদের 31,000 হাতে এখন আছে। কিভাবে আছে? কারণ শুরুতে ছিল 24,000 এই ক্যাপিটাল আনার মাধ্যমে, তারপরে আরো 7,000 অ্যাড হয়েছে নোটস নেওয়ার মাধ্যমে, সো সব মিলে 31,000 এখন আছে। অ্যান্ড ফাইনালি আমাদের 3 নম্বরে এসে 11,000 টাকা ক্রেডিট হয়ে গেল বা ইকুইপমেন্টের জন্য পে করে দিলেন। তো 31,000 হাতে ছিল, আর আপনি হচ্ছে 11,000 পে করে দিচ্ছেন। তো আমাদের নতুন ব্যালেন্স কত থাকবে? দি অ্যান্সার ইজ 31,000 মাইনাস 11,000, নতুন ব্যালেন্স থাকবে 20,000 টাকা বা $20,000। এটা কি বুঝতে পেরেছি আমরা? Yes, sir. গুড। তো আমরা মুভ অন করতে থাকি, নাম্বার 4-এ যাই। নাম্বার 4-এ যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ক্যাশ আছে, দি অ্যান্সার ইজ আছে, অ্যান্ড ক্যাশ ক্রেডিটে আছে 1200। তো আমরা সবার আগে যেটা করব, এখানে ক্রেডিটে 1200 বসাবো, অ্যান্ড তারপরে হচ্ছে এক্সপ্লেনেশনে আমরা অপোজিট অ্যাকাউন্টটাকে লিখবো। ক্যাশের অপোজিট হচ্ছে রেন্ট এক্সপেন্স, এটাকে আমরা লিখলাম। এই অপোজিট অ্যাকাউন্ট এক্সপ্লেনেশন হিসেবে কাজ করে, বিকজ ক্যাশ ক্রেডিট হচ্ছে 1200 বা কমে যাচ্ছে 1200। আপনি এখন কোয়েশ্চেন করে দেখেন কেন ক্যাশ কমে যাচ্ছে। এক্সপ্লেনেশনের যে অপোজিট অ্যাকাউন্ট বা রেন্ট এক্সপেন্স, সে আপনাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে যে রেন্ট পে করছেন দেখে কমে যাচ্ছে। ঠিক আছে, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আমরা এভাবে করে নিচে আগাতে থাকি। সিরিয়াল 4-এর পর আমাদের আরো কয়েকটা টেবিল ড্র করে নিচ্ছি, মানে Sir, টেবিলটাকে 4-এর এক্সটেন্ড ব্যালেন্স করে করা নিচ্ছি। হয়নি। 4-এর ব্যালেন্স করা হয়নি, ফাইন করে নিচ্ছি। সো ব্যালেন্স কি হবে? আবার যেহেতু ক্রেডিটে 1200 আছে, আমাদের ডেবিটের 20,000 মাইনাস আমাদের ক্রেডিটের 1200, 18,800। 18,800। গুড। সো এই 18,800 আমরা কেন 1200 মাইনাস করছি? দি অ্যান্সার ইজ ক্যাশের নর্মাল ব্যালেন্স হচ্ছে ডেবিট, 20,000 যে আছে এটা ডেবিটে আছে, আর 1200 আমরা এন্ট্রি দিয়েছি ক্রেডিটে। সো এই 20,000 ডেবিট, এই 1200 হচ্ছে ক্রেডিট, একটা থেকে আরেকটা মাইনাস হয়ে যাবে, ব্যালেন্স থাকবে আমাদের, মাইনাস করে যেটা পাচ্ছি সেটা ডেবিটে 18,800। তো আমরা ফার্দার প্রসিড করি। সিরিয়াল 5-এ এসে আমরা যদি জার্নালে আবার ব্যাক করি, এখানেও ক্যাশ আছে, ক্যাশ ক্রেডিটে আছে 1450। তো আমরা হচ্ছে এখানে ক্রেডিটে 1450 এন্ট্রি দিয়ে দিলাম। আর এক্সপ্লেনেশন কলামে হয়ে যাবে হচ্ছে গিয়ে আমার, দেখেন এখানে সাপ্লাইজ আছে, সো সাপ্লাইজ লিখে ফেলবো আমরা, এক্সপ্লেনেশন কলামে সাপ্লাইজটা লিখে ফেললাম। ঠিক আছে, 1450। অ্যান্ড ব্যালেন্সটা আবার ক্যালকুলেট করতে হবে। 18,800 হচ্ছে আমার ডেবিটে আছে, আর নতুন করে 1450 আমরা ক্রেডিটে লিখেছি, সো মাইনাস দিয়ে 1450 ক্রেডিট, 17,000
50 হচ্ছে লেটেস্ট ব্যালেন্স। এন্ড তারপরে হচ্ছে আমাদের জার্নালে আইটেম 6 দেখেন বা ট্রানজ্যাকশন 6, এখানে কোনো ক্যাশ নাই, ঠিক আছে, মানে এই বাস্কেটে আমাদের কোনো ক্যাশ ফ্রুট নাই, সো এখান থেকে আমি কিছু নিতে পারবো না। এটাকে জাস্ট আমরা সিম্পলি ক্যাশ লেজার করার সময় ইগনোর করে যাব। যখন আমরা অ্যাকাউন্টস পেয়েবল লেজার করব তখন এখান থেকে কাজ করা লাগবে, আবার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স লেজার করব তখন এখান থেকে কাজ করা লাগবে, বাট এখন ক্যাশ লেজারের জন্য আমার এটার কোনো কাজ নাই। আমরা আইটেম 7 এ চলে যাই। আইটেম 7 এ ক্যাশ দেখা যাচ্ছে, ক্যাশ ডেবিটে আছে 2000। সো ফার্স্ট অফ অল আমরা এখানে ডেবিটে 2000 এন্ট্রি দিলাম। জাস্ট মিনিট, সেটা হচ্ছে ফাইন। ওকে, তো 5 এ আছি আমরা, সরি আমরা ট্রানজ্যাকশন 7 এ আছি মেবি, 7 এ। রাইট 7 এ আছি। 2000 ডেবিটে এন্ট্রি দিলাম, আর আমাদের এখানে এক্সপ্লেনেশনে তার অপোজিট অ্যাকাউন্ট হয়ে যাবে। অপোজিট অ্যাকাউন্ট কি বলেন তো? এখানে 3টা এন্ট্রি দেখা যাচ্ছে, কম্পাউন্ড এন্ট্রি আছে, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে ক্যাশের স্যার ঠিক অপোজিট কি? অ্যাকাউন্ট রিসিভেবল আর সার্ভিস রেভিনিউ এই দুইটাই তো স্যার। এই দুইটা কি ক্যাশের অপোজিট? অপোজিট মানে আমরা বলতে বুঝি রিমেম্বার, সরি রেভিনিউ হচ্ছে অপোজিট। সার্ভিস রেভিনিউটা। রাইট। এখানে মনে রাখবেন অপোজিট বলতে আমরা বুঝি যদি অরিজিনাল অ্যাকাউন্ট ডেবিটে থাকে তাহলে ক্রেডিটে যেটা সেটা অপোজিট, এন্ড অরিজিনাল যদি ক্রেডিটে থাকে তাহলে ডেবিটে যেটা সেটা অপোজিট। আমার এখানে ক্যাশ আর অ্যাকাউন্টস রিসিভেবল দুইটাই ডেবিটে আছে, সো অ্যাকাউন্টস রিসিভেবল আর ক্যাশ কিন্তু একটা আরেকটার অপোজিট না, বরং অ্যাকাউন্টস রিসিভেবল আর ক্যাশ ডেবিটে আছে, তাদের অপোজিটে সার্ভিস রেভিনিউ ক্রেডিটে আছে। সো ক্যাশের অপোজিট হচ্ছে সার্ভিস রেভিনিউ, এট দ্য সেম টাইম অ্যাকাউন্টস রিসিভেবলের অপোজিট হচ্ছে সার্ভিস রেভিনিউ। সো আমরা এখন ক্যাশ নিয়ে কাজ করছি, ক্যাশের অপোজিট সার্ভিস রেভিনিউ, সেটাকে আমরা বেসিক্যালি এক্সপ্লেনেশনে লিখবো। তার মানে এখানে ডেবিট কলামে ক্যাশ 2000 বসেছে, which indicates ক্যাশ 2000 বেড়েছে। এখন কোয়েশ্চেন করেন কেন ক্যাশ 2000 বেড়েছে, এখান থেকে অ্যান্সার পাবেন কারণ আপনি সার্ভিস দিয়েছেন, এখান থেকে আপনি রেভিনিউ আর্ন করেছেন, দ্যাটস ওয়াই বেড়েছে। তো এটা হচ্ছে আমাদের কপি পেস্ট। আর এখানে আমরা ফাইনালি আবার ব্যালেন্সের কাজ করব। 17350 অলরেডি ডেবিটে আছে, আবার আমাদের ডেবিটে 2000 বসেছে, তো 19,350 এটার সাথে আমাদের একটা প্লাস হয়ে যাবে, রাইট, চলে আসছে 19,350। ব্যালেন্সের কাজ হয়ে গেল। 7 থেকে এবার 8 এ যাই। 8 এ আমাদের গিয়ে দেখি ক্যাশ কি আছে। দি অ্যান্সার ইজ ক্যাশ আছে এবং ক্রেডিটে আছে। সো ক্যাশ ক্রেডিটে আছে এবং ক্রেডিটে 400 আছে। সো ফার্স্ট থিং হচ্ছে আমরা ক্রেডিটে এখানে ইকুয়াল দিয়ে 400 লিখব। এটা লিখলাম। লিখার পরে হচ্ছে এখানে এক্সপ্লেনেশন লিখতে হবে। একটু ফাস্ট আগাই এবার, যেহেতু আমরা প্রসেস বুঝে গিয়েছি। ক্যাশের অপোজিট ড্রয়িংস এক্সপ্লেনেশন লিখে দিলাম। আমাদের বের করতে হবে ব্যালেন্স। ব্যালেন্সে 19,350 ডেবিটে আছে অলরেডি, বাট আমরা নতুন এন্ট্রি 400 ক্রেডিটে দিয়েছি, সো 19,350 থেকে 400 মাইনাস হয়ে যাবে, 18,950 থাকবে। 400 আমরা ক্রেডিট করেছি সেজন্য। তারপরে আইটেম 9 এ যাই। ট্রানজ্যাকশন 9 এ বলা আছে হচ্ছে ক্যাশ ক্রেডিট 2000। তো ফার্স্ট থিং হচ্ছে আমরা এখানে ক্রেডিটে 2000 ইনপুট দিব, এই 2000 নিয়ে নিব, ক্যাশ ক্রেডিট হয়ে গেল 2000। এন্ড এক্সপ্লেনেশনে তার অপোজিটটা লিখে দিব। সো এক্সপ্লেনেশনে আমরা ইউটিলিটিস এক্সপেন্স দেখতে পাচ্ছি, সেটাকে লিখে দিলাম। আর ফাইনালি ব্যালেন্স নির্ধারণ করতে হবে নতুনটা। এখানে ডেবিটে আছে 18,950 আর ক্রেডিটে নতুন 2000 দেখতে পাচ্ছি, সো মাইনাস করে আমরা ক্রেডিটে 2000 নিব, 16,950 থাকবে। 9 পর্যন্ত সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, গ্রেট। আমরা 10 এ মুভ করি। 10 এ এসে আমরা দেখি ক্যাশ আছে, দি অ্যান্সার ইজ ক্যাশ আছে। ক্যাশ ক্রেডিটে 600 আছে, তো আমাদের কাজ হচ্ছে ক্রেডিটে সবার আগে 600 নেওয়া।
তারপরে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এক্সপ্লেনেশনটা দেওয়া। আইটেম 10-এ হচ্ছে কেন আমাদের ক্যাশ 600 কমে গেল বা ক্রেডিট হলো। এক্সপ্লেনেশন হচ্ছে অ্যাকাউন্ট আপনি পে করে দিয়েছেন দেখে কমে গেল, সো এটা হচ্ছে আমাদের এক্সপ্লেনেশনে চলে এলো। অ্যান্ড ফাইনালি 16950 হচ্ছে গিয়ে আমার ডেবিট ব্যালেন্স ছিল, আর 600 এবার ক্রেডিট হয়েছে, তাই আমরা মাইনাস করে দিব 600, সেখান থেকে 16350 পেয়ে যাব আমাদের নিউ ব্যালেন্স। নেক্সটে আমরা 11-এ মুভ করি। 11-এ এসে দেখি ক্যাশ আছে, দি অ্যান্সার ইজ স্যার ইয়েস। এটা 17 কোনটা স্যার? আমি ব্যালেন্স করলাম। ব্যালেন্স ও আচ্ছা আচ্ছা যেটা মাইনাস একটু দেখেন তো, আসলে আমি তো ম্যানুয়ালি করছি না, এটা ফর্মুলা দিয়েই করছি আসলে। এই 600 ক্রেডিট ছিল, হ্যাঁ, 16950 ডেবিটে আছে, তো ডেবিট 16950 থেকে ক্রেডিট 600 যেহেতু আছে, একটা আরেকটার অপোজিট, আমরা মাইনাস করব। এখানে এসে দেখেন ডেবিট এন্ড ক্রেডিট যদি থাকে সাবট্রাক্ট করব আমরা, সো দ্যাটস হোয়াট উই হ্যাভ ডান। সো 16950 মাইনাস 100, 16350, এভাবে আমরা এসেছি। নাম্বার 11-এ তাহলে আমরা ছিলাম। 11 বলছে ক্যাশ ক্রেডিট আছে, এখানে ক্রেডিটে 40 আছে, সো ফার্স্ট অফ অল আমরা এখানে গিয়ে ক্রেডিট কলামে 40 এন্টার করব, করে ফেললাম। অ্যান্ড এক্সপ্লেনেশন হয়ে যাবে কেন 40 আমার ক্রেডিট হলো। দ্য রিজন ইজ ইন্টারেস্ট এক্সপেন্স পে করা হয়েছে, মানে এটা হচ্ছে অপোজিট বা ডেবিটে আছে সেজন্য, সো এটাকে আমরা এক্সপ্লেনেশনে বসায় দিলাম। অ্যান্ড ফাইনালি ব্যালেন্স বের করতে হবে, ডেবিট 16350 মাইনাস ক্রেডিট 40, 16310 থাকছে। নাম্বার 12-এ গিয়ে দেখি, হ্যাঁ বলেন স্যার প্লিজ। মানে আমি বলছিলাম যে একেবারে ডেবিট ক্রেডিট লিখে পরে কি আমরা একেবারে ব্যালেন্স করতে পারবো না? হ্যাঁ সেটাও করতে পারবেন, নো প্রবলেম, জাস্ট ডেবিট ক্রেডিট লিখে পারেন। আমি ধরেন আপনার এই কোয়েরির জন্য ব্যালেন্স কলাম পুরোটা মুছে দিচ্ছি, আমরা জাস্ট ডেবিট ক্রেডিট অ্যামাউন্ট গুলো লিখে পরে গিয়ে ব্যালেন্স করব, ঠিক আছে, করতে পারেন। নাম্বার 12-তে আমরা যাই। ক্যাশ এখানে দেখা যাচ্ছে ক্রেডিট হচ্ছে 6400, তো ফার্স্ট স্টেপ আমরা এখানে ক্রেডিটে 6400 বসাবো, বসালাম। অ্যান্ড এক্সপ্লেনেশনে আমরা তার অপোজিটটা দিয়ে দিব, স্যালারিজ এক্সপেন্স দেখা যাচ্ছে সেটা দিয়ে দিলাম। অ্যান্ড নাম্বার 13 হচ্ছে ফাইনাল। নাম্বার 13-তে গিয়ে দেখতে পাচ্ছি ক্যাশ ডেবিট আছে 12000, তো আমরা এখানে ডেবিটে এবার 12000 বসাবো, কারণ ক্যাশ ডেবিটে আছে, বসালাম। অ্যান্ড এখানে এক্সপ্লেনেশনে তার অপোজিটটা চলে আসবে, which is accounts receivable, এটাকে বসালাম, ঠিক আছে। এই 13টাই ছিল আমাদের ট্রানজেকশন, এই 13টার পর দেখেন আর কিছু নাই, ঠিক আছে। তো আমরা এখানে এই রোটা লাগছে না, মুছে 13টা লিখলাম। এবার হচ্ছে ডেবিট ক্রেডিট ব্যালেন্স, ডেবিট ক্রেডিট দেওয়া আছে, ব্যালেন্স বসাবো। তো ডেবিটে আছে 24000, ব্যালেন্স এখানে আপনার সেই 24000 আপনি বসাবেন। আবার ডেবিটে আছে 7000, তো 24000 যোগ 7000 করে দিবেন। আবার ক্রেডিট আছে 11000, তো ডেবিট 31000 মাইনাস ক্রেডিট 11000 করে দিবেন। আবার ক্রেডিট আছে 1200, তো ডেবিট 1200 মাইনাস ডেবিট 20000 মাইনাস ক্রেডিট 1200 করে দিবেন। স্টিল ডেবিটে 18800 আছে, তো নতুন ব্যালেন্স হবে 18800 ডেবিট মাইনাস 1450 হয়ে যাবে ক্রেডিট। অ্যান্ড তারপরে গিয়ে হচ্ছে আমার ডেবিটে ব্যালেন্স আছে অ্যান্ড এন্ট্রি আছে ডেবিটে, তো আমরা ডেবিটের ব্যালেন্স আর ডেবিটের নতুন অ্যামাউন্ট প্লাস করে দিব, ডেবিটে প্লাস। আফটার দ্যাট ডেবিট 19350 মাইনাস 400 ক্রেডিট। নেক্সট ডেবিট 18950 minus 2 credit. Similarly, debit 16950 minus 600 credit, and again debit 16350 minus 40 credit, and finally debit 16310 minus 6400 credit, and eventually debit হচ্ছে আমার 9910 plus debit হচ্ছে 12021,910। তাহলে ইজি কোনটা, একদম শেষে একবারে ব্যালেন্স বের করা? ইয়েস স্যার। ওকে, তাহলে এভাবেই করেন, কোনো প্রবলেম নাই, আমাদের সেম রেজাল্ট এসেছে।
তাহলে আমরা যে এখন 13টা ট্রানজ্যাকশনে বা 13টা জার্নাল এন্ট্রিতে বেসিক্যালি ক্যাশ ছিল, মানে 13টার মধ্যে 12টায় ছিল, এখানে সিরিয়াল 13 পর্যন্ত গেছে, বাট এখানে দেখেন 5-এর পরে কিন্তু 6 নাই, 7 আছে। তো টোটাল কাউন্ট হচ্ছে 12টা। ঠিক আছে, টোটাল হচ্ছে 12টা। ওকে, টোটাল কাউন্ট আমাদের যেটা হলো 12টা ছিল, এই সবগুলোকে আমরা নিয়ে নিলাম। এখানে দেখেন ফাইনালি যে 21,910 ব্যালেন্স কলামে আছে, এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 21,910। এটাকে আমরা যদি একটু ট্রাই করি আমাদের চ্যাপ্টার 1-এ যে মেথড শিখেছি প্লাস মাইনাস অ্যাপ্রোচ, তার সঙ্গে রিলেট করার, এখানে আমরা চলে এলাম। এখানে এসে দেখেন 6 নম্বরে কিন্তু ক্যাশ ফাঁকা আছে। ফার্স্ট থিং নোটিস করেন, 6 নাম্বার ক্যাশের কলামটা ফাঁকা, এই সেলে কোনো ভ্যালু নাই, কারণ 6 নম্বরে কোনো ক্যাশ ট্রানজ্যাকশন হয় নাই। বাট বাকি সবগুলোতে 1 থেকে 5, তারপর হচ্ছে 7 থেকে 13, সবগুলোতেই কিছু প্লাস মাইনাস আছে, রাইট? এটা থিং টু নোটিস। সেকেন্ড থিং একটু খেয়াল করে দেখেন, টোটাল 21,910 এখানে আসে প্লাস মাইনাস করে। আবার এখানেও যদি আসেন, এসে দেখেন তো ফাইনাল ব্যালেন্স 21,910 কি আসছে? এটাই আমরা জি স্যার, নোটিস করছি আসছে। বা দেখতে পাচ্ছি, আসছে, রাইট? তার মানে এটা মিলতেই হবে, আমরা ডেবিট ক্রেডিট ফলো করি বা প্লাস মাইনাস ফলো করি, আমার ফাইনাল ব্যালেন্স এই 21,910 যে আছে এটা মিলতে হবেই। অ্যান্ড এটা এখানে এসে আমরা দেখতে পাচ্ছি মিলেছে। আর থার্ড থিং টু নোটিস, আমাদের যে আইটেমগুলো প্লাস ছিল, আমি এখানে একটু হাইলাইট করছি, সেগুলোকে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করছি। 24,000 প্লাস ছিল, 7,000 প্লাস ছিল, 2,000 প্লাস ছিল, অ্যান্ড তারপরে গিয়ে একবারে 12,000 প্লাস ছিল। এই চারটা হচ্ছে প্লাস ছিল। আর আমরা জানি যে ক্যাশ প্লাস হওয়া বা ইনক্রিজ হওয়া মানে ডেবিট। তো এখানে দেখেন এই 24,000, 7,000, 2,000, 12,000 এই চারটা প্লাস আছে, 1, 2, 7 আর 13, এই চারটা সিরিয়ালে চারটা প্লাস আছে, চারটা আমরা ডেবিটেই লিখেছি। দেখেন 1, 2, 7 এবং 13 এই চারটা ডেটে। আর আইটেম 3 আমাদের মাইনাস আছে 11,000, 4 মাইনাস আছে, 5 মাইনাস আছে। সেম অ্যামাউন্ট গুলো দেখেন এখানে কি ক্রেডিটে বসছে না? 11,000, 1200, 1450। আবার কন্টিনিউ করে এখানে 400 মাইনাস আছে, 2,000 মাইনাস আছে, 600 মাইনাস আছে, 40 আছে, 6,400 আছে। এই সবগুলো কিন্তু এখানে মাইনাস হওয়ার কারণে ক্রেডিটে বসেছে আমাদের এই লেজারে। অ্যান্ড ফাইনালি এদের মধ্যে যে ইন্টারাকশন বা ব্যালেন্স, সেটা আমরা 21,910 পেয়েছি। থার্ড একটা ডিফারেন্স আমরা এই দুইটা মেথডের মধ্যে বলতে পারি যে এখানে আমরা সবগুলো আইটেম একবারে বসায় নেওয়ার পরে গিয়ে ফাইনালি প্লাস মাইনাস করে 21,910 পাচ্ছি, একদম ফাইনালি ইভেনচুয়ালি প্লাস মাইনাস করছি। বাট লেজারে কিন্তু আমরা প্রত্যেক স্টেপের পর প্লাস মাইনাস করছি। ছিল প্লাস করে দিলাম, 7,000 ডেবিট ছিল প্লাস করে দিলাম, এটা হলো 3 নম্বর ট্রানজেকশনের পরপরই মাইনাস করলাম, এটা হলো 4 নম্বর পরপরই মাইনাস করলাম। মানে এখানে প্রত্যেক ইন্ডিভিজুয়াল ট্রানজেকশনের পরে আমার ক্যাশের ব্যালেন্স কত সেটা আমি ট্র্যাক রাখতে পারছি বা জানতে পারছি। অন্যদিকে এই মেথডে এসে আমরা একদম শেষে এসে ব্যালেন্স ক্যালকুলেট করছি, টোটাল প্লাস থেকে টোটাল মাইনাস করে বা প্লাস প্লাস মাইনাস 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 প্লাস মাইনাস এইভাবে করে পাচ্ছি। তো এই কয়েকটা হচ্ছে আমাদের নোটিসেবল ফ্যাক্টর ডিফারেন্সেস, বাট মেথড হচ্ছে সেম আর রেজাল্ট হচ্ছে সেম, 21,910। আমরা তাহলে আমাদের লেজারের এসেন্স বা সামারিটা বুঝতে পেরেছি হোপফুলি, রাইট? পেরেছি না? ইয়েস স্যার। ঠিক আছে, আমি ফুল স্ক্রিন দেওয়ার পর যাচ্ছে না কেন আর? ওকে, তার মানে হচ্ছে আমরা এখানে জার্নাল থেকে যে কাজটা করেছি, ক্যাশ গুলোকে এক জায়গায় নিয়ে নিয়েছি। ঠিক আছে, এই ক্যাশগুলোকে আমি হাইলাইট করে দিচ্ছি, ক্যাশগুলো আমার নেওয়া শেষ। এখন আমরা নেক্সটে আগাবো, যে কোনো অ্যাকাউন্ট নেওয়া যেতে পারে ক্যাশের পর। কেউ একজন চাইলে ক্যাপিটাল নিয়ে শুরু করেন, করতে পারেন। কেউ একজন চাইলে নোটস পেয়েবল নিয়ে শুরু করেন, করতে পারেন। কেউ একজন চাইলে সার্ভিস রেভিনিউ দিয়ে শুরু করেন, সেটাও করতে পারেন। দ্য থিং ইজ, এই লেজার হচ্ছে আমাদের কি বাই ডেফিনিশন, আমরা যদি শিটে গিয়ে দেখি, বাই ডেফিনিশন লেজার হচ্ছে এন্টায়ার গ্রুপ অফ অ্যাকাউন্টস, সবগুলো অ্যাকাউন্ট এক জায়গায় আপনার নিয়ে আসতে হবে। নট নেসেসারি যে এটা আগে আনতে হবে এটা পরে আনতে হবে, মেক শিওর যে সবগুলো আসছে, কোনোটা বাকি থাকছে না। এটা করলে আমাদের লেজার কিন্তু হয়ে যায় আসলে।
ওকে, কোনোটা আগে কোনোটা পরে ম্যাটার করে না। তো আমরা ক্যাশ দেখার রিজন হচ্ছে ক্যাশে অনেকগুলো ট্রানজ্যাকশন আছে, সো লেজারের ক্যালকুলেশন বা টেবিলটা আর কি বড় হয়েছে। ঠিক আছে, এই কাজটা গেল। এখন আমরা অন্য যে কোনো অ্যাকাউন্ট নিয়ে লেজার করতে পারি। আমি ফর এক্সাম্পল প্রেফার করব এখানে আপনাদের যেগুলো বেশিবার হয়েছে, যেমন দেখেন এখানে অ্যাকাউন্টস পেবল 6 নম্বরে যেমন একবার আছে, আবার অ্যাকাউন্টস এসে 10 নম্বরে আছে, মানে অ্যাটলিস্ট দুইবার হচ্ছে। তো আমি নেক্সট অ্যাকাউন্টস পেবলের লেজার প্রিপেয়ার করি, এইভাবে করে আমরা দেখতে পারি। চলেন তাহলে অ্যাকাউন্টস পেবল যেহেতু দুইবার হচ্ছে, আমরা এই ফরম্যাটটাকে 2 এর জন্য কপি করে এখানে নিয়ে আসছি, বাকি সব ডেটা ক্লিন করে দিচ্ছি। টাইটেল হয়ে যাবে অ্যাকাউন্টস পেয়েবল। ঠিক আছে, এটা হয়ে গেল। এখন দেখেন অ্যাকাউন্টস পেয়েবলের লেজার যখন আমরা করব, ট্রানজ্যাকশন 1 আমাদের জন্য রেলিভেন্ট না, কারণ এখানে কোনো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট বা ক্রেডিট নাই। ট্রানজ্যাকশন 2টাও রেলেভেন্ট না, 3টাও না, 4টাও না, 5টাও না, 6টা রেলেভেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিটে আছে, অ্যান্ড 7ও রেলেভেন্ট না, 8ও না, 9ও না। পরে এসে 10টা হচ্ছে রেলেভেন্ট, কারণ এখানে অ্যাকাউন্টস পেয়েবল আছে ডেবিটে। তো আমরা অ্যাকাউন্টস পেয়েবলের জন্য আইটেম 6 আছে একটা, সেটা দিয়ে শুরু করি। সিরিয়াল 6 লিখলাম। আমাদের অ্যামাউন্ট আমরা কোথায় লিখব? দেখেন অ্যাকাউন্টস পেয়েবল এখানে ক্রেডিটে আছে 600, তো অ্যামাউন্ট আমরা ক্রেডিটে লিখব 600। এখানে 600 আমরা বসায় দিচ্ছি, 600 ক্রেডিটে লিখে দিলাম। অ্যান্ড এক্সপ্লেনেশনে আমাদের চলে আসবে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলের অপোজিটে যেটা ছিল 6 নাম্বার আইটেম বরাবর, দেখেন অ্যাকাউন্টস পেয়েবলের অপোজিট হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। এটা আমার এক্সপ্লেনেশনে চলে আসবে। কেন? কারণ এটা আমার অ্যান্সার দিচ্ছে যে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হচ্ছে বা ইনক্রিজ হচ্ছে 600। ওকে, এখানে দেখেন এই 600 ভ্যালুটা। তো এটা কেন ক্রেডিট বা ইনক্রিজ হচ্ছে? দি অ্যান্সার ইজ আপনি ধারে বা বাকিতে অ্যাডভার্টাইজমেন্ট নিয়েছেন, পে করেন নাই, সেজন্য ক্রেডিট হচ্ছে। ওকে, অ্যান্ড পরে হচ্ছে আরেকটা অ্যাকাউন্টস পেয়েবল আছে গিয়ে আমাদের আইটেম 10-এ। তো অ্যাকাউন্টস পেয়েবল আমি নিয়ে নেওয়ার পরে এটাকে আমি হাইলাইট করে দিচ্ছি, অ্যান্ড নাম্বার 10 থেকেও নিয়ে নিচ্ছি, এটাকেও আমি হাইলাইট করে দিচ্ছি। অ্যাকাউন্টস পেয়েবল নাম্বার 10-এ হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিটে আছে 600। সবার আগে লেজারে অ্যামাউন্ট ইনপুট করব ডেবিটে, এই যে 600 যে এটা ফার্স্ট থিং। আর সেকেন্ড থিং হচ্ছে আমি এক্সপ্লেনেশনে লিখে দিব অপোজিটে যেটা ছিল ক্যাশ, অ্যাকাউন্টস পেয়েবলের অপোজিটে ক্যাশ ছিল, তো ক্যাশ লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের 10 নম্বর সিরিয়াল। এই তো দুইটা এন্ট্রি আমাদের কপি পেস্ট করা ডান। এখন হচ্ছে ব্যালেন্স নির্ধারণ করা। সো অ্যাকাউন্টস পেয়েবলের স্বাভাবিক ব্যালেন্সই হচ্ছে আমার ক্রেডিট, ক্রেডিটে 600 ছিল, এটাই হচ্ছে ব্যালেন্স। অ্যান্ড নতুন ট্রানজ্যাকশনের পরে ব্যালেন্স হয়ে যাবে আপনার ক্রেডিটে আছে 600। খেয়াল করেন, ক্রেডিটে আছে 600, আবার নতুন ট্রানজ্যাকশন আমাদের ডেবিটে আছে। সো ডেবিট আর ক্রেডিট যদি থাকে আমরা করব মাইনাস ক্রেডিটের 600 মাইনাস হচ্ছে ডেবিটের 600, কারণ একটার অপোজিট। ব্যালেন্স কত চলে আসে? 0। ব্যালেন্স অ্যাকাউন্টস পেয়েবলের চলে আসছে 0। এটাকে আমরা আমাদের প্লাস মাইনাস অ্যাপ্রোচের সঙ্গে একটু করে দেখি। কম্পেয়ার করলে আমরা দেখতে পাচ্ছি, দেখেন অ্যাকাউন্টস পেয়েবলের যে এখানে কলাম লায়াবিলিটিজ এর আন্ডারে, এখানে 600 হচ্ছে একবার প্লাস হয়েছে, 600 আরেকবার মাইনাস হয়ে গেল, ব্যালেন্স ছিল 0। তো এটা ইন্ডিকেট করছে কি মাস শেষে আপনার যে 600 টাকা দেওয়ার কথা বা পে করার কথা ছিল আপনি দিয়ে দিয়েছেন ক্যাশে, দ্যাটস ওয়াই আর কোনো কিছু থাকছে না পে করার, অ্যাকাউন্টস পেয়েবলের ব্যালেন্স হচ্ছে 0। ক্লিয়ার না? ইয়েস স্যার। ওকে ফাইন, ঠিক আছে। সো এরকম করে আমরা আর কি কি দেখতে পারি? অ্যাকাউন্টস রিসিভেবল যেমন আছে দুইবার, এখানে দেখেন আইটেম 7-এ একবার আছে, আবার এখানে আইটেম 13-তে একবার আছে। এটাকে আমরা করতে পারি চাইলে দুইবারই আছে। সো আমাদের দুইটা রো লাগবে। অ্যাকাউন্টস রিসিভেবলের জন্য আমি সেম জিনিসটাকে কপি করে নিচ্ছি, নামগুলো সব চেঞ্জ করে দিয়ে দিচ্ছি অ্যাকাউন্টস রিসিভেবল। এখানে অনুযায়ী আমরা সিরিয়াল এক্সপ্লেনেশন ডেবিট ক্রেডিট বসাবো। সবার আগে আইটেম 7-এ অ্যাকাউন্টস রিসিভেবল 16,000 আছে ডেবিটে, তাহলে আমরা এখানে গিয়ে সবার আগে ডেবিট কলামে ইনপুট দিব এই 16,000 ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে এক্সপ্লেনেশন দিতে হবে, অ্যান্ড এক্সপ্লেনেশন হিসেবে দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল আছে ডেবিটে,
এটার অপোজিটে কিন্তু ক্যাশ নাই, কারণ ক্যাশ নিজেও ডেবিট আছে। এটার অপোজিটে আছে সার্ভিস রেভিনিউ ক্রেডিটে। সো আমরা এক্সপ্লেনেশনে সার্ভিস রেভিনিউ দিব। তাহলে এখানে বিষয়টা দাঁড়াচ্ছে আপনার রিসিভেবল এখানে 16,000 ডেবিট হয়েছে, মানে বেড়ে গেল, বা ফিউচারে আপনি রিসিভ করবেন এই ক্লেমটা আপনি ক্রিয়েট করলেন। কেন করলেন? কারণ আপনি বর্তমানে সার্ভিস দিয়েছেন, দ্যাটস ওয়াই ফিউচারে 16,000 আপনি রিসিভ করার জন্য এন্টাইটেলড বা পাবেন। তো সেটা আমরা এক্সপ্লেনেশন লিখলাম। এটা হচ্ছে সিরিয়াল 7। অ্যান্ড নেক্সটে হচ্ছে 7 এর পরে গিয়ে এখানে অ্যাকাউন্ট পেয়েবল আমাদের লেখা হয়ে গেছে, আমরা এটাকে হাইলাইট করে দিলাম। অ্যান্ড 7 এর পরে গিয়ে হচ্ছে 13 এ অ্যাকাউন্টস রিসিভেবল আছে 12,000 ক্রেডিটে। তো যেহেতু ক্রেডিটে আছে, আমরা সবার আগে এখানে ক্রেডিট কলামে টাকাটা বসাবো, যত আছে তত 12,000। এটা হচ্ছে ফার্স্ট থিং। আর সেকেন্ড থিং হচ্ছে আমরা এক্সপ্লেনেশনে অপোজিট অ্যাকাউন্ট বসাবো। তো এই অ্যাকাউন্টস রিসিভেবল এর অপোজিট হচ্ছে ক্যাশ, ক্যাশ বসালাম। এটা হচ্ছে আমাদের সিরিয়াল 13। অ্যান্ড ফাইনালি আমরা ব্যালেন্স ক্যালকুলেট করব। অ্যাকাউন্টস রিসিভেবল যেহেতু আমার অ্যাসেট, অ্যাসেটের নর্মাল ব্যালেন্স হচ্ছে ডেবিট, সো ডেবিটে 16,000 আছে, এটাই হয়ে যাবে প্রথম ট্রানজ্যাকশনের পরে ব্যালেন্স। অ্যান্ড নেক্সট ট্রানজ্যাকশনে আমরা যেটা করব, ব্যালেন্স আছে 4,000 ডেবিট 16,000 এক্স্যাক্টলি, আমরা মাইনাস করে দিব 12,000, কারণ এটা অপোজিট বা ক্রেডিটে আছে, ব্যালেন্স থাকবে 4,000। সো এটার এক্সপ্লেনেশন এই লেজারটা দেখলে আমরা পেয়ে যাচ্ছি পুরো ব্যালেন্স 4 মিন করছে। সেটা হচ্ছে শুরুতে আপনি 16,000 এর বাকিতে সার্ভিস দিয়েছেন দেখে আপনি 16,000 পাবেন। সো এখানে ব্যালেন্সে লিখে রেখেছেন 16,000 পাবো। তারপরে ক্যাশে আপনি 12,000 পেয়ে যাচ্ছেন, 12,000 আপনার ক্লেম থেকে কমে যাচ্ছে, এখন আপনি লিখে দিয়েছেন 16,000 থেকে 12,000 পেয়ে গেছি, আরো 4,000 পাবো। ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন স্যার। স্যার যদি অ্যাকাউন্ট রিসিভেবলের একটাই হচ্ছে গিয়ে ইয়া থাকতো, তাহলে কি আমরা বক্স একটাই করতাম, মানে ইয়া করার জন্য, লেনদেন করার জন্য? ডেফিনেটলি একটাই করতাম, এন্ড সেটা আমি আপনাদের অবশ্যই এখন দেখাতাম যে আমাদের এখানে অনেকগুলো এন্ট্রি আছে বা অ্যাকাউন্ট আছে যারা শুধু একবারই রিপিট হয়েছে। এই যে দেখেন, আমরা এই 3টা আইটেম নিয়ে নেওয়ার পরে 3টা মেবি নিয়েছি, বাকি সব কিন্তু একবার করে আছে। স্যালারিজ এক্সপেন্স একবারই আছে। এই রিসিভেবলটা আমি একটু হাইলাইট করে নিই। হ্যাঁ, এবার দেখেন স্যালারিজ একবারই আছে, ইন্টারেস্ট একবারই আছে, একবারই আছে, ড্রয়িংস একবারই আছে, অ্যাডভার্টাইজিং একবারই আছে, সাপ্লাইজও একবার রিপিট হচ্ছে, ইকুইপমেন্ট একবার আছে, নোটস পেয়েবল একবার আছে, ক্যাপিটাল একবারই আছে। তো ধরেন এবার সবকিছু যেহেতু একবার করে আছে, আমি সিরিয়ালি একটু জাস্ট টানা শুরু করি। তো এটা কিভাবে করব? যদি ক্যাপিটালের জন্য আমরা লেজার করতে যাই, ক্যাপিটালের অ্যাকাউন্ট একবারই আছে, আমি জাস্ট একটা রো সহ এই ফরম্যাটটাকে কপি করলাম। কপি করার পরে এখানে নাম চেঞ্জ করে ক্যাপিটাল দিয়ে দিলাম। অ্যান্ড ক্যাপিটালের জন্য যদি এসে দেখি, জাস্ট সিরিয়াল 1 এ ক্যাপিটাল আছে ক্রেডিটে 24,000। তো আমি এখানে ক্রেডিটে ওই 24,000টা এখানে লিখলাম, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে এক্সপ্লেনেশনে গিয়ে আমি ক্যাপিটালের অপোজিটে ক্যাশ আছে সেটাকে লিখলাম, এটা হচ্ছে সিরিয়াল 1। অ্যান্ড ফাইনালি আমাদের আর কিছুই করার নাই, জাস্ট ব্যালেন্সে যা ছিল সেটা বসে যাবে। ডান, কিছু করা লাগবে না। এটাই হচ্ছে আমার ক্যাপিটালের লেজার। যেহেতু ট্রানজ্যাকশন একবার হয়েছে, আইটেম একবার রিপিট হয়েছে, সেটাকে জাস্ট একবার আমি এখানে মেনশন করে দিলাম। এন্ড ফাইনালি যা থাকছে সেটাই হচ্ছে আমার ব্যালেন্স 24,000, একবারে লিখে দিলাম। এটা কি আমার বুঝতে একটা পেরেছেন? question আছে। হ্যাঁ বলেন স্যার। স্যার আমরা কি শুধু যদি আমাদের বলা হয় যে ক্যাশের লেজার করতে, তখন শুধু ক্যাশের যেই টেবিলটা ওটা করব, আর রাইট। যদি বলে অ্যাকাউন্টস রিসিভেবল বলে তখন শুধু অ্যাকাউন্টস রিসিভেবল করব, হুম। সবগুলা করা লাগবে না না না, সবগুলো কখনোই করা লাগবে না। এখানে আমরা যেটা করছি ম্যাম, এখানে কোয়েশ্চেনে শেখার পারপাজে আর কি সবগুলোই কম বেশি দেখছি, ঠিক আছে? বাট এক্সামে কিন্তু আমাদের ওই আপনি পারেন কি না সেটা দেখার জন্য সবগুলো করতে বলাটা ইম্পর্টেন্ট না। জাস্ট একটা বা দুইটা করতে বললাম, সেটা আপনি করে দেখালেন, ওই প্রসেসটা আপনার জানা আছে, এই তো ইভ্যালুয়েশন হয়ে গেল। তো এক্সামে ডেফিনেটলি আপনাদের সব লেজার চাওয়া হবে না, এটা স্পেসিফাই করা থাকবে যে প্রিপেয়ার ক্যাশ লেজার, রিসিভেবল লেজার, রেভিনিউ লেজার, ফর এক্সাম্পল এই 3টা চাইলাম, অথবা ক্যাশ লেজার, ক্যাপিটাল লেজার, যে কোনো কম্বিনেশনে যে কোনো 2টা 3টা চাওয়া হতে পারে, ঠিক আছে? তো আপনি শুধু স্পেসিফিকলি সেগুলোই প্রিপেয়ার করবেন। আর আপনাকে যেটা প্রিপেয়ার করতে বলা হবে শুধু সেটাই রিলেভেন্ট, বাকিগুলো কিন্তু আমার সেখানে আসবে না। যেমন এখানে অ্যাকাউন্টস পেয়েবল প্রিপেয়ার করতে বলা হলো,
যেখানে আমার অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট বা ক্রেডিট আছে শুধু সেগুলোই আসছে, এটা বাদে বাকি কোনোটার কোনো কাজ নাই আমার এই লেজারের জন্য। ওকে, আই হোপ উই আর ক্লিয়ার। ঠিক আছে, তো আমরা ক্যাপিটাল করলাম, ক্যাপিটালকে আমরা হচ্ছে এখানে হাইলাইট করে দিচ্ছি। একইভাবে নোটস পেয়েবলও করে ফেলতে পারি। নোটস পেয়েবল 7000 ক্রেডিটে আছে, সো নোটস পেয়েবল যেহেতু একটাই আছে, আমি এই একটা ফরম্যাটকে কপি করে পেস্ট করলাম, সবকিছু ক্লিন করলাম, টাইটেল চেঞ্জ করে দিলাম নোটস পেয়েবল, অ্যান্ড ফাইনালি নোটস পেয়েবলে যদি গিয়ে দেখি এটা আমাদের ক্রেডিটে 7000 আছে। সো ফার্স্ট অফ অল আমি ক্রেডিটে এখানে 7000 বসালাম, অ্যান্ড নোটস পেয়েবলের অপোজিটে কি আছে সেটাকে এক্সপ্লেনেশনে বসায় দিব, দি অ্যান্সার ইজ ক্যাশ বসায় দিলাম। এটা হচ্ছে সিরিয়াল 2 তে আছে, অ্যান্ড ফাইনালি আমার ব্যালেন্স যদি একটা আইটেমই থাকে সেটাই ব্যালেন্স, শেষ হয়ে গেল। কিন্তু এটাই হচ্ছে একটা আইটেমের জন্য একটা লেজার। ঠিক আছে, ক্লিয়ার না? ওকে, তো নোটস পেয়েবলকে আমি এখন এখানে হাইলাইট করে দিচ্ছি, এটা আমাদের নেওয়া হয়ে গেছে। অ্যান্ড একইভাবে করে আমাদের গ্র্যাজুয়ালি দেখেন যেগুলো একটা আইটেম আছে এগুলো আর ওভাবে আলাদা করে বসানোর কিছু নাই, আপনারা নিজেরাই পারবেন, আমি আর দেখাচ্ছি না। ঠিক আছে, এগুলো করে নিলেই হবে আর কি। যদি সার্ভিস রেভিনিউ এর কথা বলি, কারণ দেখেন সার্ভিস রেভিনিউ ক্রেডিটে আছে 18000, এটার অপোজিটে দুইটা অ্যাকাউন্ট আছে, একবার ক্যাশ আছে একবার অ্যাকাউন্টস রিসিভেবল আছে। তো সার্ভিস রেভিনিউর অপোজিটে যেহেতু দুইটা অ্যাকাউন্ট, এটার জন্য আমাদের দুইটা রো সহ আমরা নিলে ভালো হয়, তার জন্য আমি এইভাবে নিচ্ছি। এটা কিভাবে হবে সেটাও দেখাই দিচ্ছি, এখানে খেয়াল করে দেখেন, নিলাম, নিয়ে বাকি সবকিছু ফাঁকা থাকবে, এখানে আমি সার্ভিস রেভিনিউ নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এখন সার্ভিস রেভিনিউ খেয়াল করেন ক্রেডিটে 18000 আছে, বাট এই 18000-এর অপোজিটটা আবার ভেঙে ভেঙে দেওয়া আছে 2000 আর 16000, তো আমরা ভেঙে ভেঙেই লিখতে পারি। তাহলে দেখেন প্রথমে আমরা 2000 নিব, এবং কি কারণে সার্ভিস রেভিনিউ আমার 2000 হয়েছে, ক্যাশের কারণে। তারপর আমরা 16000 নিব, কি কারণে সার্ভিস রেভিনিউ 16000 হয়েছে, রিসিভেবলের কারণে। ইন আদার ওয়ার্ডস 18000 যে আপনি ইনকাম করেছেন তার 2000 ক্যাশে পেয়েছেন, 16000 ফিউচারে পাবেন। তো সার্ভিস রেভিনিউ এর এই ডেসক্রিপশনটা আমরা সিম্পলি জাস্ট লিখে ফেলবো। প্রথমে আমরা সার্ভিস রেভিনিউ যেহেতু ক্রেডিট, ক্রেডিট কলামে টাকা লিখব, বাট ক্যাশের কারণে ক্রেডিট হচ্ছে 2000, তো এটাকে ক্রেডিটে 2000 লিখব। আবার সার্ভিস রেভিনিউ ক্রেডিট, আমরা ক্রেডিট কলামে টাকা লিখব, বাট এটা হচ্ছে 16000 এর কারণে হয়েছে, তো 16000 লিখব। এবার হচ্ছে আমরা এক্সপ্লেনেশনে ক্যাশ আর রিসিভেবল লিখে দিব, ক্যাশ লিখে দিলাম, অ্যান্ড ফাইনালি এখানে এসে রিসিভেবল লিখে দিলাম। দুইটাই হচ্ছে আমার সিরিয়াল 7, সো সিরিয়াল 7 থাকবে, 7 থাকবে। অ্যান্ড ফাইনালি দেখেন ক্যাশের পর আমার ব্যালেন্স 2000 আছে, 2000, আর রিসিভেবল আবার ক্রেডিটে আছে, ক্রেডিটেই আমার 2000 আছে, সো দুইটা প্লাস হয়ে যাবে। সো ফাইনালি দেখেন সার্ভিস আপনি টোটাল 18000 টাকার দিয়েছেন, সার্ভিস রেভিনিউ এর ব্যালেন্সও 18000 টাকাই আছে। এটা কি বুঝছেন কিভাবে করেছি? জি স্যার। স্যার আরেকবার রিপিট করলে ভালো হতো। রিপিট করলে ভালো হয়। শিওর, আমি মুছে দিচ্ছি সবটুকু। এই হচ্ছে আমাদের অবস্থা সার্ভিস রেভিনিউর জন্য। ফার্স্ট অফ অল একটা জিনিস নোটিস করেন, আমি দুইটা রো নিয়েছি বা দুইটা এন্ট্রির জায়গা রেখেছি। কেন? কারণ সার্ভিস রেভিনিউ যখন এখানে 18000, এটার অপোজিটে কিন্তু দুইটা অ্যাকাউন্ট আছে, এটা একটা কম্পাউন্ড এন্ট্রি, রিমেম্বার, এখানে আমাদের দুইটা অ্যাকাউন্ট আছে, তো এই জন্য আমি দুইটা রো নিয়েছি। ওকে, ঠিক আছে, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে আপনি খেয়াল করেন সার্ভিস রেভিনিউ এর নেচার কি, ক্রেডিট না? এটা নর্মাল ব্যালেন্স ক্রেডিট থাকবে, রাইট? আর এখানে আমাদের ডেবিট ক্রেডিটে দেখেন সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্টটা ক্রেডিটে আছে না 18000, আছে কিনা? ইয়েস স্যার। ইয়েস, তার মানে আমার টাকাগুলা ক্রেডিট অ্যাকাউন্টে বসবে। এখন আমরা যেটা করছি, সার্ভিস আসলে দুইটা সোর্স থেকে এসেছে, একটা আপনি ক্যাশ দিয়ে কিছু আর্ন করেছেন, আরেকটা হচ্ছে ফিউচারে পাওয়ার আশায় আর্ন করেছেন। তো এই দুইটা সোর্স আমরা ভেঙে ভেঙে ক্রেডিটে লিখবো আর কি, কারণ সার্ভিসের নেচার হচ্ছে ক্রেডিট। সো এই দুইটা আমরা ভেঙে ভেঙে ক্রেডিটে লিখবো, দ্যাটস ওয়াই আমরা এখানে ক্রেডিটে টাকা ইনপুট দেওয়া শুরু করব। তাহলে প্রথমে আমরা ইনপুট দিব হচ্ছে যে অবস্থায় ভাঙা 2000 দিব, এখানে 2000 লিখবো ক্রেডিটে। অ্যান্ড সার্ভিস আমার 2000 কোন সোর্স থেকে আর্ন হয়েছে,
দি অ্যান্সার ইজ 2000 আপনি ইমিডিয়েটলি কিন্তু ক্যাশ পেয়ে গেছেন সার্ভিস দিয়ে, তো এটাকে এক্সপ্লেনেশনে বসায় দিচ্ছি। অ্যান্ড নেক্সটে হচ্ছে আমাদের এই কলামে কোন অ্যামাউন্টটা বসবে, বাকি থাকে 16,000ও আপনার সার্ভিস থেকে আর্ন হয়েছে বাট ফিউচারে পাবেন, তো এই 16,000 আপনার ক্রেডিটে গিয়ে বসলো। কেন এগুলো আমাদের ক্রেডিটে বসলো? কারণ সার্ভিস রেভিনিউ ইটসেলফ ইজ আ ক্রেডিট অ্যাকাউন্ট অ্যান্ড এটা ইনক্রিজ হলে আমরা ক্রেডিটে লিখে থাকি, সেজন্য বসলো। এবার কি বোঝা গেছে? অ্যান্ড এই 16,000-এর এক্সপ্লেনেশনটা আমার হয়ে যাবে কোন সোর্স থেকে 16,000 সার্ভিস আর্ন হচ্ছে বা রেভিনিউ আর্ন হচ্ছে, অ্যাকাউন্টস রিসিভেবল থেকে, এটা আমাদের এক্সপ্লেনেশনে চলে আসছে। আর আমার এটা যেহেতু সেম সিরিয়াল 7 এর ট্রানজাকশন, দুইটাই 7 হয়ে যাবে। ঠিক আছে, এই কাজটা আমরা এন্ড ফাইনালি গিয়ে আমরা ব্যালেন্স যখন ক্যালকুলেট করব, 2000 ক্রেডিটে ছিল, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট আইটেমের জন্য ব্যালেন্স। আর সেকেন্ড আইটেমের জন্য দেখেন ক্রেডিটে আছে 2000, আবার ক্রেডিটে 16,000 আছে, সো এটার সাথে আমাদের 16,000 প্লাস হয়ে যাবে 18,000 হবে। বুঝতে পেরেছেন? তার মানে স্যার ডেবিটে একবার প্লাস হয় অ্যামাউন্ট, আবার ক্রেডিটে একবার প্লাস হয়। রাইট, আপনাদের ওই যে শুরুতে যেটা বললাম এখানেও বলা আছে যে এটাকে আমাদের অ্যালজেব্রার সাইনের মতো চিন্তা করেন, ডেবিটে প্লাস হয় অ্যাড করে দিবেন, ক্রেডিটেও প্লাস হয় অ্যাড করে দিবেন, বাট লিখবেন কোথায়? ডেবিটে যে প্লাস হচ্ছে সেটা ডেবিটে চলে যাবে, যেমন আমাদের ক্যাশের এক্সাম্পল দিয়েছিলাম। ঠিক আছে, ক্যাশের এক্সাম্পল দেখেন, এটা ডেবিট, আবার এটাও ডেবিটে প্লাস হয়, ডেবিটে চলে যাবে, মানে ব্যালেন্স তো ক্যাশের ডেবিটে ইভেন্চুয়ালি। আবার রিসিভেবল দেখেন, ক্রেডিটে বলছি কি হয়, ক্রেডিটেও প্লাস হয়, যেমন মাইনাসে প্লাস করলে। ঠিক আছে, ওই কনসেপ্টটা মনে রাখবেন। তো এটাকে আমরা অ্যাড করছি, অ্যাড করে ক্রেডিটে লিখছি, তাহলে এখানে ক্রেডিট 2000, আবার ক্রেডিট 16,000, দুইটাকে অ্যাড করছি, প্লাস করছি, ক্রেডিটে 18,000 লিখছি। আর এখানে ডেবিট ক্রেডিট ব্যালেন্স কলামের আন্ডারে আলাদা করে ইন্ডিকেট করার কিছুই নাই, কারণ আমরা জানি সার্ভিস রেভিনিউর স্বাভাবিক ব্যালেন্সটাই হচ্ছে গিয়ে আমাদের এখানে ক্রেডিট, দ্যাটস ওয়াই। ঠিক আছে, যদি এটা নিয়ে স্টিল কনফিউজড থাকেন, আপনারা সিম্পলি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে একটা রো দিয়ে করে ফেলেন, এক্সপ্লেনেশনে দুইটা জিনিস লিখে দিবেন আর কি, সেটা হচ্ছে ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্টস রিসিভেবল। ক্রেডিটে টোটাল আমাদের এই অ্যামাউন্টটা বরং হবে না, ক্রেডিটে আমাদের টোটাল সার্ভিস রেভিনিউ কত আছে 18,000 না, সেটাকেই নিয়ে আসেন, 18,000টা হয়ে যাবে। এইভাবেও চাইলে করতে পারেন। আই হোপ এটা এখন আর কনফিউজিং লাগার কথা না। ঠিক আছে, পারা যাবে? জি স্যার। পাওয়া যাবে। ওকে, সো আমি আর হচ্ছে কোনো সিঙ্গেল আইটেম আপনাদের দেখাচ্ছি না, সার্ভিস রেভিনিউ পর্যন্ত নিয়ে নিয়েছি। আমরা এখন এই লেজার যে করা হয়েছে, লেজারগুলো থেকে আমরা চলে যাব ট্রায়াল ব্যালেন্সে। ট্রায়াল ব্যালেন্স হচ্ছে অ্যাকাউন্টিং এর পুরো কোর্সে আর কি আমি বলবো সবচেয়ে ইজি জিনিসগুলোর মধ্যে একটা, বা সবচেয়ে ইজি জিনিসই বলা যেতে পারে, সেটা আমরা প্রিপেয়ার করব। ঠিক আছে, তো ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করা হয় হচ্ছে লেজার থেকে। এন্ড লেজার থেকে যখন আমরা ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করব, আমাদের জাস্ট দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে দেখেন উপরে ক্যাশ লেখা আছে না, এই টাইটেলটা লাগবে, আর যে ফাইনাল ব্যালেন্স আছে 21,910, এই ব্যালেন্সের অ্যামাউন্টটা লাগবে। আবার এখানে অ্যাকাউন্টস পেবল উপরে টাইটেল লেখা আছে, এটা লাগবে, ফাইনাল ব্যালেন্স হচ্ছে 0, এটা লাগবে। বাট এখানে যেহেতু আমার এই অ্যাকাউন্টে কোনো ব্যালেন্সই নাই, এটা আমার ট্রায়াল ব্যালেন্সে নেওয়াই লাগবে না, আসলে এখানে কোনো টাকাই নাই, আসলে খালি রেখে লাভ নাই। এখানে আমাদের রিসিভেবল লাগবে, এটার ব্যালেন্স 4,000, এই অ্যামাউন্টটা লাগবে। ক্যাপিটাল, এটার ব্যালেন্স 24,000, এই অ্যামাউন্টটা লাগবে। নোটস পেয়েবল, এটার ব্যালেন্স 7,000, এই অ্যামাউন্টটা লাগবে। ঠিক আছে, একইভাবে আমাদের যে আইটেমগুলো বাকি রয়ে গেছে সেটা এবং তার ব্যালেন্স যেটা, সে অ্যামাউন্টটা লাগবে। এগুলো নিয়ে আমরা আমাদের ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করতে পারবো। তো আমি একটা নতুন এখানে শিট নিয়ে নিলাম ট্রায়াল ব্যালেন্স নামে। এই শিটে হচ্ছে বেসিক্যালি আমরা এই কাজগুলো করব। ঠিক আছে, এখানে আমরা ট্রায়াল ব্যালেন্সের কাজটা করব। সো ট্রায়াল ব্যালেন্স জিনিসটা কি একটু ব্রিফলি আমাদের শিটে নেক্সট স্টেপে গিয়ে দেখি। সি, trial balance is a list of accounts and their balances at a given time.
নির্দিষ্ট সময় বিন্দুতে বা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমে গিয়ে আমাদের যখন আমরা বিভিন্ন অ্যাকাউন্ট যে আছে সেগুলোর লিস্ট নিব এবং সেগুলোর হচ্ছে ফাইনাল ব্যালেন্স কি সেগুলো নিব, সেগুলো নিয়ে একটা টেবিল করব, সেটাই ট্রায়াল ব্যালেন্স। তার মানে আমাদের শুধু অ্যাকাউন্টের যে নাম বা টাইটেল সেটা নিতে হবে এবং সেটার ফাইনাল ব্যালেন্স সেটা নিতে হবে, যেমনটা আমাদের এই লেজার শিটে এসে আপনাদের দেখালাম যে আমাদের ক্যাশের জন্য শুধু ক্যাশ নিতে হবে এবং এটা যে 21,910 ব্যালেন্স সেটা নিতে হবে। রিসিভেবলের জন্য এই রিসিভেবল নামটা নিতে হবে, তার যে ফাইনাল ব্যালেন্স বোল্ড করা এখানে 4,000 সেটা নিতে হবে। ক্যাপিটাল 24,000, নোটস পেয়েবল 7,000, সার্ভিস রেভিনিউ 18,000, এই জিনিসগুলো নিতে হবে। ওকে, তারপরে আমরা এটাকে একটা টেবিলে সামারাইজ করব, সাম করে দিব, এটাই হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স হয়ে যাবে। এটার একটা টেমপ্লেট এখানে দেওয়া আছে, সিরিয়াল, অ্যাকাউন্ট টাইটেল, ডেবিট অ্যান্ড ক্রেডিট। এখানে সিরিয়াল হচ্ছে র্যান্ডম জিনিস, চাইলে এই সিরিয়ালকে আপনারা ইগনোর করতে, আমাদের শুধু এই টাইটেল হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটার ফাইনাল ব্যালেন্স ডেবিট নাকি ক্রেডিট সেটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে যে কোনো সিচুয়েশনে যে কোনো ট্রায়াল ব্যালেন্স আমাদের এই যে ম্যাথটা করছি এই ম্যাথ হোক অথবা আপনারা বই থেকে যে কোনো ম্যাথ প্র্যাকটিস করেন না কেন, আমাদের ট্রায়াল ব্যালেন্সের ডেবিট অ্যান্ড ক্রেডিট দুইটার সাম অবশ্যই অলওয়েজ ম্যাচ করতে হবে। দ্যাটস দ্য নর্ম। ইট প্রাইমারিলি ইন্ডিকেটস যে আমাদের অ্যাকাউন্টিং প্রসেস ঠিক আছে, নট নেসেসারিলি যে ট্রায়াল ব্যালেন্স ম্যাচ করা মানেই ঠিক আছে, প্রাইমারিলি ইন্ডিকেটস যে আমাদের ঠিক আছে। তাহলে আমরা ট্রায়াল ব্যালেন্সের জন্য সবার আগে এরকম একটা 4টা কলাম নিয়ে নেই অথবা 3টা কলাম নিলে হবে, অ্যাকাউন্টস টাইটেল, ডেবিট অ্যান্ড ক্রেডিট। যে কোনো সিরিয়ালে আমরা অ্যাকাউন্ট এখানে লিখতে পারবো আমাদের ইচ্ছা। সো আমাদের যেটা লাগবে এখানে এরকম লাগবে, ঠিক আছে। আর উপরে আমাদের হেডিং হয়ে যাবে ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে। সো ট্রায়াল ব্যালেন্স জিনিসটা কি আবার যদি বলি, আমরা যতগুলো লেজার প্রিপেয়ার করেছি সবগুলোর অ্যাকাউন্ট ডিটেইল আর হচ্ছে সেগুলোর ব্যালেন্সটা যেটা ফাইনালি আমরা পেয়েছি সেগুলোকে জাস্ট এক জায়গায় নিয়ে আসছি আর কি, আর কিছুই না। ওকে, আমরা শুরু করি। এখানে সিরিয়াল পরে র্যান্ডমলি বসানো যাবে, যে কোনো অ্যাকাউন্ট দিয়ে আমরা শুরু করতে পারি। এখানে হচ্ছে আমাদের এক্সপ্লেনেশনের জায়গায় অ্যাকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। একটু লেজারে যাই, লেজারে গিয়ে সবার আগে আমরা ক্যাশ করেছিলাম অ্যান্ড ব্যালেন্স কত পেয়েছিলাম 21,910। সো হোয়াট উই উইল ডু, এখানে অ্যাকাউন্টে আমরা লিখবো হচ্ছে গিয়ে ক্যাশ, ঠিক আছে। আর ক্যাশের ব্যালেন্স কি বলেন তো, আমরা যে 21,910 পেয়েছি ডেবিট নাকি ক্রেডিট? ডেবিট। স্যার Debit. ডেবিট। রাইট, লাস্ট ক্লাস থেকে যদি মনে করে দেখেন আমাদের প্র্যাকটিস এফিশিয়েন্টলি, তো সেখান থেকে আমরা স্মরণ করতে পারছি ক্যাশের ব্যালেন্স হচ্ছে ডেবিট। এই 21,910 যে আমরা এখানে ফাইনাল ব্যালেন্স পাচ্ছি এটা চলে যাবে আমাদের ট্রায়াল ব্যালেন্সে ডেবিট কলামে। তো এখানে ডেবিটে 21,910 হবে ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে আমরা নেক্সটে যে লেজার করেছি অ্যাকাউন্টস পেয়েবল, যদি ধরেন আমি অ্যাকাউন্টস পেয়েবল আগে করেছি, আপনি হচ্ছে আগে ক্যাপিটাল করেছেন, সো আপনি ক্যাপিটালকেই সিরিয়ালে বসান। দ্য থিং ইজ যে কোনো সিরিয়ালে এখানে আনা যাবে এবং মেক শিওর করতে হবে যে কোনো কিছু যাতে বাদ না যায়, সব কিছুই আনতে হবে, এটা মেক শিওর করতে হবে। অ্যান্ড অ্যাকাউন্টস পেয়েবলে দেখেন আমার ব্যালেন্স কিন্তু 0 হয়ে গিয়েছে, তার মানে এখানে কোনো টাকা বা ব্যালেন্স নাই, এটাকে আমরা ট্রায়াল ব্যালেন্সে না নিলেও হবে, না নেওয়াই বরং বেটার। আমরা এখানে অ্যাকাউন্টস পেয়েবল লিখবো, তারপরে হচ্ছে এখানে 0 লিখবো, ডাজন্ট মেক সেন্স, সো এটা আমরা নিচ্ছি না টোটালি। সো আমরা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলের পরে চলে যাই অ্যাকাউন্টস রিসিভেবল, ব্যালেন্স 4,000। তো অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাসেট, এটার ব্যালেন্স হচ্ছে ডেবিট হয়, তো আমি প্রথমে অ্যাকাউন্টের নাম লিখলাম অ্যাকাউন্টস রিসিভেবল, আর ব্যালেন্স যেহেতু ডেবিট হয় আমরা এখানে ডেবিটে অ্যাকাউন্টস রিসিভেবলের যে ফাইনাল 4,000 সেটাকে লিখলাম। এইভাবে আমরা গ্র্যাজুয়ালি প্রত্যেকটা অ্যাকাউন্টকে সামারাইজ করব। অ্যাকাউন্টস রিসিভেবলের পরে হচ্ছে গিয়ে এখানে ক্যাপিটাল আছে 24,000, তো আমরা ফার্স্টে ক্যাপিটাল টাইটেলটা লিখছি এখানে, অ্যান্ড তারপরে ক্যাপিটাল হচ্ছে আমাদের ইকুইটির আইটেম, ইকুইটিকে ইনক্রিজ করে, সো এটার ব্যালেন্স হচ্ছে ক্রেডিট। ওকে, সো ক্রেডিট কলামে আমি ক্যাপিটালের যে 24,000 আছে সেটা লিখলাম। তারপরে আমরা আর কোনো লেজার করেছি ক্যাপিটালের পর, নোটস পেয়েবল করেছি 7,000, তো আমরা নেক্সট আইটেম হিসেবে এখানে নোটস পেয়েবল লিখবো।
এটাকে বসায় দিলাম। আর নোটস পেয়েবলের ব্যালেন্সটাও আমাদের ক্রেডিট হবে, এটা হচ্ছে লায়াবিলিটি। সো এটার 7000 এটাকে আমরা ক্রেডিটে। একইভাবে আমরা কন্টিনিউ করতে থাকি। আফটার নোটস পেয়েবল আমাদের সার্ভিস রেভিনিউ আছে, তো আমরা এখানে এসে সার্ভিস রেভিনিউ লিখছি, লিখে দিলাম সার্ভিস রেভিনিউ। অ্যান্ড সার্ভিস রেভিনিউ এর ব্যালেন্সও হচ্ছে ক্রেডিট। সো এখানে আমি ক্রেডিট কলামে সার্ভিসের যে টোটাল 18,000 সেটাকে নিয়ে নিলাম। ঠিক আছে, সো আমরা লেজার হচ্ছে এই কয়েকটা করেছি, বাকিগুলো করি নাই কারণ সবগুলো এক লাইন করেই আছে, এটার মতো দেখতে, জাস্ট কপি পেস্ট করে যে অ্যামাউন্ট সেটাই ব্যালেন্স। তো আমাদের কি করতে হবে এখন, ট্রায়াল ব্যালেন্সে সবগুলো অ্যাকাউন্ট আনতে হবে। যেগুলো একটা করে আইটেম আছে এগুলো আমরা ডিরেক্ট জার্নাল থেকেও টেনে ফেলতে পারি। ঠিক আছে, তো আমরা জার্নালে গিয়ে বাকিগুলো টানা শুরু করি। দেখেন ইকুইপমেন্ট আছে একবার, ডেবিট আছে 11,000। তো আমি কি করব, এখানে একটু পাশাপাশি রাখি, হ্যাঁ, ট্রায়াল ব্যালেন্সে এখানে ইকুইপমেন্ট অ্যাকাউন্টটাকে নিয়ে নিলাম। অ্যান্ড ইকুইপমেন্ট যেহেতু আমার অ্যাসেট, এটার ডেবিট হয়, তো ডেবিটে এটার অ্যামাউন্ট যেটা ইকুইপমেন্টের সেটা ছিল 11,000, সেটা রেখে দিলাম। ইকুইপমেন্ট নিয়ে নেওয়ার কারণে এটাকে আমি হাইলাইট করে দিচ্ছি। তারপর হচ্ছে রেন্ট এক্সপেন্স নেওয়া লাগবে, এটা ডেবিটে আছে 1200। তো ট্রায়াল ব্যালেন্সে চলে যান, এখানে এসে টাইটেলে রেন্ট এক্সপেন্স নেন। অ্যান্ড অ্যামাউন্ট হচ্ছে ডেবিটে 1200 আছে, ডেবিটে 1200 নিয়ে নেন। ঠিক আছে, রেন্ট এক্সপেন্সও নেওয়া হয়ে গেল, আমরা রেন্ট এক্সপেন্সকে হাইলাইট করে দিলাম। তারপরে সাপ্লাইজ আছে ডেবিটে 1450, আমরা ট্রায়াল ব্যালেন্সে নেক্সটে সাপ্লাইজ নিতে পারি, এসে 1450 অ্যাকাউন্টে, সরি 1450 অ্যামাউন্টটা নিব। অ্যান্ড সাপ্লাইজ হচ্ছে আমার অ্যাসেট, অ্যান্ড এটা জার্নালেও ডেবিট সাইডে আছে 1450, সো ডেবিট থেকে এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, নেক্সটে হচ্ছে গিয়ে আমাদের সাপ্লাইজ হাইলাইট করে দিচ্ছি এটা নিয়ে নেওয়ার কারণে, হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিটে 600। তো ট্রায়াল ব্যালেন্সে আমরা টাইটেলে নিচ্ছি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটার জন্য ডেবিট কলামে আমরা এটার 600 যে অ্যামাউন্ট সেটা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে ড্রয়িংস আছে ডেবিটে 400, তো আমরা ট্রায়াল ব্যালেন্সে আবার যাচ্ছি, এখানে আমরা টাইটেলের ড্রয়িংস নিচ্ছি অ্যান্ড অ্যামাউন্ট ডেবিটে নিয়ে নিচ্ছি 400। ড্রয়িংসও নেওয়া হয়ে গেল, এজন্য এটাকে আমি হাইলাইট করে সাইড করে দিচ্ছি। ফাইনালি আমাদের এই তিনটা অ্যাকাউন্ট বাকি থাকে, ইউটিলিটিজ এক্সপেন্স 2000 ডেবিট, ইন্টারেস্ট 40 ডেবিট, স্যালারিজ এক্সপেন্স 6400 ডেবিট। খুব ফাস্ট আমরা তিনটাই ডেবিটে তাহলে টেনে ফেলি। ইউটিলিটিস লিখলাম, অ্যান্ড এটার জন্য ডেবিটে আমরা 2000 লিখলাম। অ্যান্ড নেক্সটে হচ্ছে ইউটিলিটিজ এর পরে ইন্টারেস্ট এক্সপেন্স আছে, এটা যেহেতু এক্সপেন্স ডেবিটেই আছে 40, এটাকে যখন আমরা লেজারে নিতাম, ফর এক্সাম্পল এটা লেজারেও কিন্তু ডেবিট ব্যালেন্সে থাকতো, তো আমি এখানে যা আছে সেভাবেই নিয়ে নিচ্ছি, ডেবিটে আছে 40। অ্যান্ড ফাইনালি স্যালারিজ এক্সপেন্স জাস্ট বাকি, এটা ডেবিটে আছে 6400, সো স্যালারিজ এক্সপেন্স লিখলাম, ডেবিটে এখানে আমরা বসায় দিব 6400, বসায় দিলাম। অ্যান্ড ইভেনচুয়ালি আমাদের সবগুলো অ্যাকাউন্ট নিয়ে নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এই জার্নালকে যদি আমি জুম আউট করি, দেখেন তো কিছু কি নেওয়া বাকি আছে? কিছুই নেওয়া বাকি নাই, আমরা সব নিয়েছি। যে কোনো সিরিয়ালের ইচ্ছা আপনি নেন, নিয়ে জাস্ট যে কাজটা করবেন, যেটা ডেবিটে যাবার ডেবিট ব্যালেন্স সেটা ডেবিটে লিখবেন, যেটা ক্রেডিটে সেটা ক্রেডিটে লিখবেন। পরে হচ্ছে যেভাবে ইচ্ছা লিখেন না কেন, সিরিয়াল আপনি চাইলে 1 2 দিয়ে দিতে পারেন। আপনাদের এক্সাম ধরে না, সিরিয়াল কলামটা দিয়ে রেখেছি 1 2 দিয়ে, টোটাল আপনি 13 পর্যন্ত দিয়ে দিলেন। ঠিক আছে, অ্যান্ড ডেবিটে যেটা যাওয়ার কথা সেটা ডেবিটে আমরা লিখেছি, ক্রেডিটে যেটা যাওয়ার কথা ক্রেডিটে লিখেছি। আমাদের ফাইনাল একটা টেবিল ড্র হয়ে গেল। এখানে আমরা একদম লাস্টের যে রো সেখানে টোটাল লিখব। ঠিক আছে, এই টোটালে এখন আমাদের কি লিখব, সবগুলো ডেবিট সাম করব, সাম করে সেটার যোগফলটা এখানে লিখব, সবগুলো ক্রেডিট সাম করব, সাম করে যোগফলটা এখানে লিখব। অ্যান্ড প্রাইমারিলি আমাদের এই ট্রায়াল ব্যালেন্সটা মিলা উচিত যদি আমাদের প্রিভিয়াস সব অ্যাকাউন্টিং ঠিক থাকে।
কারণ ট্রায়াল ব্যালেন্স দেখেন আমরা প্রিপেয়ার করছি হচ্ছে এই লেজার থেকে, রাইট? এই লেজার আবার প্রিপেয়ার করছি আমরা জার্নাল থেকে। তার মানে হচ্ছে জার্নাল যদি আপনার সামহাও কিছু ভুল হয়ে থাকে তাহলে ট্রায়াল ব্যালেন্সে ঝামেলা হবে। আবার জার্নালে ধরেন আপনি 24,000 আছে ক্যাশে, ক্যাপিটালে 24,000 আছে, আইটেমগুলো জার্নাল থেকে লেজারে নেওয়ার সময় যদি আপনার 24-এর জায়গায় একটা 24 লিখলেন ঠিক আছে, বাট আরেকটা হচ্ছে আপনি 23 লিখে দিলেন, এই যে ক্যাপিটালের জায়গায় এসে আপনি 24-এর জায়গায় 23 লিখে দিলেন, তখন ঝামেলা হবে, তখন ট্রায়াল ব্যালেন্স মিলবে না। তো আমরা সবার আগে যেটা করব সাম করব। আমি এখানে ফর্মুলা দিয়ে সবগুলোর সাম বা যোগফল নিয়ে নিচ্ছি টেনে। এই সবগুলোর সাম হচ্ছে গিয়ে আমার কত আসে? 49,000 আসে, সবগুলো ডেবিটের সাম। অ্যান্ড এখানে এসে আমাদের ক্রেডিটেও সেম, আমি ফর্মুলা দিয়ে উপরে যা যা আছে এই তিনটাই যেহেতু আছে, বাট আমি পুরো রেঞ্জটাকে রাখছি এখানে, সাম নিয়ে নিলাম 49,000ই আসে। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের ট্রায়াল ব্যালেন্সের টোটাল ডেবিটস আর টোটাল ক্রেডিটস কি মিলেছে? ইয়েস স্যার। মিলেছে। ওকে, এন্ড ট্রায়াল ব্যালেন্স আমি এখানে জাস্ট সামারি গুলো নেওয়ার সময় আপনাদের কিছু জিজ্ঞেস করি নাই, এখন বলেন কোনো কোয়েশ্চেন আছে? এই ট্রায়াল ব্যালেন্স আপনার পারার জন্য যে জিনিসটা পারতে হবে সেটা হচ্ছে আমাদের শীটেই কিন্তু আপনারা অলরেডি যেটা প্র্যাকটিস করেছেন, হ্যাঁ, ইনক্রিজ ডিক্রিজ আর ব্যালেন্স, এই ব্যালেন্সটা হচ্ছে একটু মনে রাখতে হবে। আর ব্যালেন্স হচ্ছে ইনক্রিজের সাথে কিন্তু রিলেভেন্ট। ইনক্রিজ নর্মালি যে সাইডে হয় ডেবিট বা ক্রেডিট সেই সাইডটাই হচ্ছে আমাদের ব্যালেন্স। অ্যাসেট ইনক্রিজ হলে ডেবিটে লিখি, সো অ্যাসেটের ব্যালেন্স হচ্ছে ডেবিট। ক্যাপিটাল ইনক্রিজ হলে ডেবিটে লিখি, ক্যাপিটালের ব্যালেন্স হচ্ছে ক্যাপিটাল ইনক্রিজ হলে ক্রেডিটে লিখি, ক্যাপিটালের ব্যালেন্স হচ্ছে ক্রেডিট। সো ওভাবে করে যেটার যে ব্যালেন্স সেভাবে করে আমরা কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্ট এখানে লিখে দিয়েছি। দেখেন ক্যাপিটাল ক্রেডিট, এই দুইটা হচ্ছে আমাদের নোটস পেয়েবল হচ্ছে আমাদের লায়াবিলিটি ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ক্যাপিটালকে বা ইকুইটিকে ইনক্রিজ করে এন্ড আমাদের ক্রেডিট। এক্সপেন্স গুলো আবার যদি খেয়াল করেন, রেন্ট এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ইউটিলিটিস, ইন্টারেস্ট, সাপ্লাইস স্যালারিজ, এই সবগুলো এক্সপেন্স হচ্ছে আমার ইকুইটিকে ডিক্রিজ করে, দ্যাটস ওয়াই ডেবিট। এখানে আবার অ্যাসেট আছে, ইকুইপমেন্ট আছে, সাপ্লাইজ আছে, এগুলো আমাদের ডেবিট, কারণ লায়াবিলিটি গুলো হচ্ছে ক্রেডিট। রিসিভেবল আছে, এটা আমাদের ডেবিট, ক্যাশ আছে আমাদের ডেবিট, এগুলো সব অ্যাসেট। তো এই ডেবিট আর ক্রেডিট ব্যালেন্স মনে রাখলে ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করাটা সবচেয়ে ইজি। আপনি জাস্ট ব্যালেন্স অনুযায়ী বসাবেন, আপনার অ্যামাউন্ট মিলে যাবে, এটাই হচ্ছে আপনার পুরো ট্রায়াল ব্যালেন্স, এটাই অ্যান্সার। ঠিক আছে, এন্ড আরেকটা জিনিস দেখাই, আমি হচ্ছে একটু খেয়াল করলে দেখবেন পুরো ম্যাথ জুড়ে কিন্তু এই ভ্যালুগুলোকে টাইপ করে করে বসাই নাই। আমি এই ট্রায়াল ব্যালেন্সটাকে জার্নালটাকে এই এক্সেলে নিয়ে নেওয়ার রিজন হচ্ছে আমি ডিরেক্ট ফর্মুলার বেসিসে এই 24,000কে টেনে নিয়ে গিয়ে কিন্তু লেজারে 24,000 দিয়েছি। ওকে, একইভাবে সবগুলো ইন্টার রিলেটেড রেখেছি। এখানকার যে 21,910 এটাকে টেনে নিয়ে গিয়ে ট্রায়াল ব্যালেন্সে 21,910 বসিয়েছি। এটা জাস্ট একটা জিনিস দেখানোর জন্য আমি জাস্ট জার্নালে গেলাম, জার্নালে গিয়ে ধরেন এখানে 24,000 আছে ক্যাশ, ঠিক আছে, এই 24,000 জায়গায় আমি যদি 20,000 করে দিই, 20,000 যদি করে দেই, এখানে এবার ট্রায়াল ব্যালেন্সে আসি, এসে দেখি আমার কি অবস্থা, দেখেন ডেবিট অ্যান্ড ক্রেডিট মিলছে না কিন্তু। মানে ক্যাশ বা ডেবিটকে আমি 4,000 যখন কমালাম, 24 থেকে 20 করে দিলাম, আমার টোটাল ডেবিটের সাম কিন্তু 4,000 কমে 45,000 হয়ে গেল, দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে, তো এটার মানে হচ্ছে আমি যখন জার্নালকে ভুলভাবে এফেক্ট করলাম, এটার কারণে আমার লেজার কিন্তু ক্যাশে এসে দেখেন অরিজিনালি হওয়ার কথা ছিল 21,910, এটা ভুলভাবে হয়ে এখানে 24-এর জায়গায় 20 বসছে, এন্ড টোটাল সামটাই আমার 21,910-এর জায়গায় 1,000 কমে গিয়ে 17,910 হয়ে গেছে। আর এখানে যেহেতু লেজারে আমার ক্যাশের ব্যালেন্স কমে গেল 4,000, এটার ইফেক্ট হিসেবে আমার এখানে 4,000 কম বসেছে, এন্ড ইভেনচুয়ালি আমাদের টোটাল যে ডেবিটের সাম সেখানেও 4,000 কিন্তু কম আসছে। এই জিনিসটা খেয়াল করেছেন? ওকে, সো ইন আ সেন্স আমাদের ট্রায়াল ব্যালেন্স হচ্ছে এনশিওর করে যে আপনার এর আগের প্রসেসগুলো ঠিকঠাক আছে, প্রাইমারিলি ঠিকঠাক আছে। তাহলে এখানে যখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সাম ম্যাচ করছে না,
এক জায়গায় 45, এক জায়গায় 49, তার মানে এখানে একটা ইমব্যালেন্স আছে। এই ইমব্যালেন্সটাই ইন্ডিকেট করছে আমার কোথাও ঝামেলা আছে। যদি 49 ইকুয়ালস 49 হয়ে যেত, একটা ব্যালেন্স হয়ে যেত, তাহলে আমার সব ঠিকঠাক থাকতো, আমরা প্রাইমারিলি বুঝতে পারতাম। এন্ড এই জন্য এটাকে আমরা ট্রায়াল ব্যালেন্স বলি বেসিক্যালি, যে আমার এখানে ব্যালেন্সটা ঠিক আছে কিনা ডেবিট আর ক্রেডিটের সেটার জন্য। আর এই জিনিসটা টোটালি অপশনাল, আমি চাইলে করতে পারি, চাইলে ইগনোর করতে পারি, এই জিনিসটা করতে হবে এমন কোনো কনসেপ্ট নাই। সো এই জন্য অপশনাল হওয়ার কারণে এটা আমাদের কোনো কম্পালসারি কিছু না, এটা অপশনাল, এবং এটাকে আমরা ট্রায়াল ব্যালেন্স বলি, জাস্ট ট্রাই করে দেখছি আর কি। এটা আমাদের করতেই হবে এমন কিছু না, জাস্ট ট্রাই করে দেখছি। তাহলে বলেন যে কোনো একটা ভুল যদি আগে থেকে থাকে, তার কারণে আমাদের ট্রায়াল ব্যালেন্স কি মিলবে নাকি মিলবে না? মিলবে না। মিলবে না স্বাভাবিকভাবে, ঠিক আছে। বাট কিছু ভুল আছে যেগুলোর কারণে আবার মিলে যাবে। হ্যাঁ, যেমন দেখেন জার্নালে আমি ডেবিটকে এখানে 4000 কমায় দিছি না। এখন যে কোনো ক্রেডিট, ধরেন এখানে 18,000 ক্রেডিট আছে, ওকে, এটাকেও আমি 4000 কমায় 14,000 করে দিচ্ছি, 14,000। এটাকেও দেখেন 4000 কমালাম, কমানোর পরে আমি ট্রায়াল ব্যালেন্সে যদি জাম্প করি, দেখেন ক্রেডিটও 4000 কমে কিন্তু মিলে গেল। খেয়াল করে দেখলেন ট্রায়াল ব্যালেন্স তো মিলে গেল, এখন কি হবে? বাট আমরা জানি যে আমাদের জার্নালে কিন্তু দুই জায়গায় ভুল রয়ে গেছে। মিললেই তো নাম্বার দেওয়ার কথা না। নাম্বারের কথা বাদ দেন, আমরা শেখার পয়েন্টটাতে ফোকাস করছি। হ্যাঁ, নাম্বারের ওই ট্রিকটা আপনারা জানেনই, যে আপনাদের হাতে সময় নাই বা দুই সাইডে মিলছে না, এই সাইডে 45, এই সাইডে 49। আপনি এখন নিজের প্রাণ বাঁচানোর জন্য যেটা করবেন, ইদার দুই সাইডকেই 45 করে মিলাই দিবেন, অথবা দুই সাইডকেই 49 করে মিলাই দিবেন, কারণ আপনি জানেন না ট্রু কোনটা, 45 নাকি 49, আর টাইম কম, মিলানোর সময় নাই, সেটা ডিফারেন্ট থিং। আমরা এখানে বলতে চাচ্ছি ট্রায়াল ব্যালেন্স মিলে গেল, বাট আমাদের অ্যাকাউন্টিং কি ঠিক আছে বলেন তো? অ্যাকাউন্টিং আসলে ঠিক নাই। তো এরকম কিছু এরর আছে আসলে, ঠিক আছে। এরা হচ্ছে নিজেদেরকে মিউচুয়ালি ক্যান্সেল আউট করে দেয় এই এরর গুলা। হ্যাঁ, যেমন এই জার্নালে আমি দেখেন ডেবিটে 4000 কমায় লিখলাম, আবার ক্রেডিটেও কিন্তু এখানে 4000 কমায় লিখলাম। তো ডেবিটও 4000 কম হলো, ক্রেডিটও 4000 কম হলো, ট্রায়াল ব্যালেন্সের দুই সাইডই 4000 কম হলো, মিলে গেল। তো ট্রায়াল ব্যালেন্স প্রাইমারিলি মিলা মানে আমরা ধরে নিতে আছে, বাট নট ইন অল সিচুয়েশনস। ট্রায়াল ব্যালেন্স মিললেও কিন্তু ভুল থেকে যেতে পারে, বিশেষ করে এমন কিছু মিউচুয়ালি ক্যান্সেলিং আউট আইটেম যদি থাকে, ঠিক আছে। ওইরকম যেমন আমরা দেখলাম এখানে 4000 ডেবিটকে কমালাম, 4000 ক্রেডিটকে কমালাম, দুই সাইডই মিউচুয়ালি কমে গেল। সো দুই সাইড একই অ্যামাউন্ট কমার কারণে কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে। তো ট্রায়াল ব্যালেন্স গ্যারান্টি দেয় না যে মিলা মানেই ঠিক আছে, বাট এটা প্রাইমারি একটা ইন্ডিকেটর দেয় যে হ্যাঁ মোটামুটি চালানো যায়। বুঝতে পেরেছেন? তো আমরা গিয়ে আমাদের অরিজিনাল অ্যামাউন্টগুলোকে ঠিক করে দিচ্ছি, যেটা ছিল 18,000 সার্ভিস রেভিনিউ আর হচ্ছে 24,000 ক্যাশ। এটা করে দেওয়ার পর এখন এসে দেখেন আমাদের ট্রায়াল ব্যালেন্স 49,000 দুই সাইডে আছে, ঠিক আছে। সো আমরা যদি আমাদের এই চ্যাপ্টার 2 কে সামারাইজ করি, অলরেডি এখানে যা যা শেখার আমরা শিখে ফেলেছি। আমাদের শিটে একটু যাই, শিটে গিয়ে দেখি আমাদের এই চ্যাপ্টার থেকে শেখার জিনিস 3টা। আমরা প্রথমে বেসিক আলোচনা করি, ডেবিট ক্রেডিটের রুলগুলো পড়ি, পড়ে হচ্ছে আমরা স্টেপ 1 জার্নালে যাই, জার্নাল যেটা আমরা এখানে দেখছি আর লাস্ট ক্লাসে করেছি। তারপরে হচ্ছে আমরা আজকে সেম ম্যাথকে কন্টিনিউ করে স্টেপ 2 লেজার প্রিপেয়ার করি, এবং লেজার থেকে কন্টিনিউ করে আমরা স্টেপ 3 ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করি। এই তিনটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেইন জিনিস। একটা ট্রায়াল ব্যালেন্স যে আমরা পেয়ে গেলাম, দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা চ্যাপ্টার 4 এর যে আপনার ওয়ার্কশিট বা চ্যাপ্টার 4 এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেটা ডিরেক্ট প্রিপেয়ার করা যায়। এখান থেকে আমরা ইনকাম স্টেটমেন্ট বের করতে পারবো বা করতে পারবো, এন্ড এখান থেকে আমরা ব্যালেন্স শিট করতে পারবো। বাট এটা হচ্ছে আমাদের সিম্পল কিছু প্রসেস ছিল দেখে এরকম অবস্থা। চ্যাপ্টার 3 তে গিয়ে আমরা কিছু অ্যাডিশনাল ইস্যুস দেখব, যেটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট নামে ডাকি, সেটা দেখব। সেটা দেখে আমরা ফাইনালি প্রসিড করব চ্যাপ্টার 4 এ। বাট আমাদের রেকর্ডিং পার্টটা এই চ্যাপ্টার 2 তেই কিন্তু শেষ। চ্যাপ্টার 3 হচ্ছে 2 এর এক্সটেনশন, কিছু অ্যাডিশনাল গুলো এখানে বেসিক আলোচনায় আমরা দেখি নাই, সেটা চ্যাপ্টার 3 তে দেখব। এন্ড চ্যাপ্টার 3 আমি যখন নেক্সট ক্লাসটা আমাদের অনলাইনে হবে, বেসিক্যালি নেক্সট উইকে আর কি, যখন ফিজিক্যাল ক্লাস হবে তখন শুরু করব আর কি চ্যাপ্টার 3। ওকে, সো আমরা যেটা করলাম এই তিনটা জিনিস রেকর্ডিং এর দেখলাম, দেখে এটাকে আমরা
এই এক্সারসাইজ 2.9 যেটা আপনাদের বইয়ের, সেটা দিয়ে আর কি করার ট্রাই করলাম এখানে। ঠিক আছে, জার্নাল দিলাম, তারপর স্ট্যান্ডার্ড লেজার প্রিপেয়ার করলাম, তারপর ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করলাম। আমরা হচ্ছে আরেকটা ক্লাস মানে নেক্সট ক্লাস অনলাইনে ইনশাল্লাহ নিব। সেই ক্লাসে আমরা আপনাদের বই থেকে আরেকটা প্রবলেম দেখব, প্রবলেম 2.3। এখান থেকেও সেম ওয়েতে আমরা জার্নাল করার ট্রাই করব। জার্নাল থেকে আমরা স্ট্যান্ডার্ড লেজার দেখব, তারপর আমরা ট্রায়াল ব্যালেন্স দেখব, যাতে আমাদের মানে অ্যাটলিস্ট আরেকটা প্র্যাকটিস হয়। ঠিক আছে, দ্যাট ওয়াজ অল ফর টুডে আমাদের। এবার কারো কোনো ইস্যু আছে সেটা যদি থাকে অ্যাড্রেস করি আমরা, তারপর শেষ করব। থাকলে কেউ বলেন প্লিজ। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি স্যার। ওকে, সেটা লাস্ট ইস্যু। এর আগে আর কোনো ইস্যু আমাদের স্যার। ডিসকাশন নিয়ে? ঠিক আছে, স্যার এটা যদি আপলোড করে দিতেন গুগল ক্লাসরুমে, মানে এক্সেল শিটটা, তাহলে ভালো হতো।